হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, স্যার ইংলিশ ক্লাসটা কখন আসবে, স্যার ইংলিশের পিওয়াইকিউ সিরিজ কখন হবে, স্যার ইংলিশের ওয়ান শট সিরিজ কখন আসবে। অ্যান্ড হিয়ার ইট ইজ, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপির ইংলিশের জন্য ওয়ান শট ভিডিও। বাট শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। I know it's been a long journey, months of study, practice, and effort, and you are just a few weeks away from your WP exam on 13th of November. Listen carefully. This is your time. The next few weeks can truly change your life. You have already done the hard work. Now, it's all about smart revision, strong focus, and self belief. Don't let panic or doubt steal your confidence. Remember, every single question in the exam hall will be answered by the version of you who kept faith and revised one more time instead of giving up. From today, make your goal crystal clear. No distractions, no negativity, only preparation and discipline. Even you are revise just 8 to 10 hours a day. Do it with full focus. Revise GK, practice English, practice reasoning, practice maths, and that's it. That's where real improvement happens. And most importantly, believe that you can and you will clear the exam. You are not competing with others, but you are competing with your past self. So stand tall, stay calm, and give your 100%, because on 13th November when you sit for that exam, I want all of you to remember this line: I have worked hard for this, I deserve this, and I will achieve it. Let's finish strong team. Please comment. আমাকে কমেন্টে সবাই বলো, স্যার আই উইল ডেফিনেটলি ক্র্যাক দ্য এক্সাম, যে স্যার আমি এই এক্সামটা ক্র্যাক করে দেখাবো। কমেন্ট সেকশনে সবাই লিখবে। আজকে আমাদের ভিডিওর যে টপিকটা হতে চলেছে সেটা ইংলিশ গ্রামারের ওয়ান শট হতে চলেছে, যার মাধ্যমে আমরা ইংলিশের বিভিন্ন ইম্পর্টেন্ট সেগমেন্ট দেখব। তার আগে একটা মোটিভেশনাল লাইন তোমাদের জন্য, যে তোমরা এতদিন ধরে এক্সাম ফেজের মাঝে আছো, অনেক কিছুর মাঝে, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে মনে করছে আমার বয়স হয়ে গেছে, ফ্যামিলি প্রেশার দিচ্ছে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, অনেক কিছু আমার উপরে এসে পড়েছে, আমি কি পারবো? ছোটোবেলা থেকে কোনো স্যার অ্যাচিভমেন্ট নেই, কিছু করতে পারিনি, 10th ভালো রেজাল্ট নেই, 12th ভালো রেজাল্ট নেই, গ্র্যাজুয়েশনে কিছু করতে পারিনি, আমি কি চাকরি পেতে পারবো? সবাই বলেছে যে না, তুমি এটা করতে পারবে না, তুমি পুলিশ হবা, এত বড় চাকরি তুমি কি করে করতে পারবে? তো মনে রাখবে, বাধা তোমাকে দিবে সবাই, বাট তোমাকে চড়াই করে যেতে লাগবে, পাহাড়ে তোমাকে উঠে যেতে লাগবে। যেদিন তুমি উঠে যাবে সেদিন সবাই বলবে যে না, আমি তো সাথ দিয়েছিলাম। কিন্তু মনে রাখবে, সাথে কিন্তু কেউ ছিল না, তুমি একাই ছিলে, তোমার লড়াই কিন্তু তোমাকে চালিয়ে যেতে লাগবে। আমাদের যে ইংলিশের সেগমেন্টটা আছে সেটাকে আমরা কয়েকটা পার্টে তোমাদের কাছে নিয়ে আসবো। অ্যাজ তোমরা সবাই জানো, ইংলিশের একটা বিশাল বড় পরিমাণে চ্যাপ্টার রয়েছে, একটা বড় পরিমাণে সিলেবাস রয়েছে, যেটাকে একটা ভিডিওর মাধ্যমে কভার করা অনেকটা বেশি প্রবলেমেটিক তোমাদের পক্ষেও এবং আমার পক্ষেও। তো তোমরা সবাই জানো আমি খুব ডিটেলসে কিন্তু ইংলিশটা করাতে পারবো না, যেহেতু টাইম আমাদের কাছে খুব কম রয়েছে। তো আমি প্ল্যান অ্যাকর্ডিং আমি ভেবেছি যে আমাদের ইংলিশ ভিডিওটাকে আমি 5টা সেগমেন্টে টোটাল ভাগ করছি, যার মধ্যে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেকশন সেটা হচ্ছে আমাদের ন্যারেশন, যেটা আমি একটা ভিডিওর মাধ্যমে, আজকের ভিডিওর মাধ্যমে কভার করব। এবং পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জ, বা যেটাকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বলতে পারো। থার্ড ভিডিওর মাধ্যমে আমি মিক্সড এররের মধ্যে আমরা সমস্ত এররের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, যেমন প্রিপোজিশন হোক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হোক, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, প্রোনাউন হোক, নন ফাইনাইট ভার্বস হোক, যেই আমাদের প্যারালেলিজম হোক, যাই হোক না কোনো, মিক্সড এরর সমস্ত কিছু আমি বেস্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। এবং একটা আমি ভোক্যাবসের ক্লাস রাখবো, যেই ভোক্যাবসের ওয়ান শটের মধ্যে একটা পার্ট হোক ভোক্যাবসের বা দুটো পার্ট হোক, আমি তার মধ্যে ফ্রেজাল ভার্ব, সিনো, অ্যান্টো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়াম, সমস্ত কিছু আমি তার মধ্যে রাখার চেষ্টা করব। এবং তোমাদেরকে আমাদের যে নেক্সট অ্যাসপিরেশনসের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট স্পেলিংসের লিস্ট আপলোড করে দেবো, যেটা কিন্তু অতি অবশ্যই সেই পিডিএফটা নেবে, প্রিন্ট আউট করবে এবং সেটা কিন্তু দেখে নেবে।
স্পেলিং সেটটা কিন্তু নিয়ে ক্লাসে কোনো করানোর কিছু নেই, সেটা আমি একটা লিস্ট বানিয়ে পিডিএফ আমি আপলোড করে দেবো আমাদের নেক্সট অ্যাসপিরেশনসের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট নিয়ে বা যেভাবে হোক করে নেবে। বাদবাকি আমাদের যে পোর্শন, তোমরা জানো যে ডাব্লিউবিপিতে আমাদের খুব কম পরিমাণে ইংলিশ আসে, ইংলিশের কোশ্চেনের পরিমাণ। তো আমি চেষ্টা করেছি ডাব্লিউবিপির পিওয়াইকিউ যেখান থেকে আছে সেখান থেকেও নেওয়া, এবং আমি কিছু টাফ কোশ্চেন্স আমি এসএসসির এক্সাম থেকে, সিজিএল, এমটিএস, সিএইচএসএল, সিপিও, সেই সব এক্সাম থেকেও আমি কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদেরকে একটু হার্ড প্র্যাকটিস করাতে পারি। যদি তোমরা একটু হার্ড লেভেলের প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষার সময় যে সোজা কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদেরকে ডিল করতে অনেকটাই সুবিধা হবে। আমি আজকে অনেকগুলোই ন্যারেশনের কোশ্চেন রেখেছি, আশা করি ন্যারেশনের এইগুলো করার পরে তোমাদের ন্যারেশন নিয়ে কোনো ডাউট হবে না। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনের নিচে জানাবে। শুরু করার আগে আমি কিছু ন্যারেশনের বেসিক্স রুলসগুলো রেখে দিয়েছি, যাতে তোমরা ঝট করে বেসিক্স রুলসগুলো রিভাইজ করে নিতে পারো। অবশ্যই বেশি সময় আমরা সেখানে নষ্ট করব না, কারণ আশা করি না তোমরা কেউ ফ্রেশার এখানে আছো, সবাই রিপিটার, তোমরা আগে থেকে পড়ে এসেছো, এমন কেউ আশা করি এখানে তুমি বসে নেই যে আজকে প্রথমে এসে ন্যারেশন করবে এবং তুমি আজকে প্রথমেই শিখে নেবে। যদি কেউ থেকে থাকো আমি বলবো বস সেই আশায় থেকো না, যদি তুমি এর আগে কোনো দিন ন্যারেশন না করে থাকো। এটা শুধুমাত্র অ্যাডভান্সদের জন্য, যারা অলরেডি ন্যারেশন করেছে, লাস্ট টাইম রিভিশনের জন্য এসেছে, যে স্যার লাস্ট টাইম যদি কিছু প্র্যাকটিস করে দিই আমার একটু কনফিডেন্স বুস্ট হবে, শুধুমাত্র তার জন্য। তো তোমরা সবাই জানো আশা করি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ কাকে বলে সেটা নিয়ে আসছে না। কুইকলি একবার দেখে নাও যে আমাদের টেন্সের কী কী পরিবর্তন হয়ে থাকে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। শুধুমাত্র আমাদের প্রেজেন্ট থাকলে পাস্ট হচ্ছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা কী চেঞ্জ আশা করি যারা অলরেডি পড়েছো তারা জানো। সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট দেখছে, মনে থাকে যেন পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু চেঞ্জ হয় না, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন হয় না। বাদবাকি যদি আমাদের মোডালস থেকে থাকে, উইল, ক্যান, এগুলোর সেকেন্ড টেন্স চলে আসে, এগুলোর পাস্ট টেন্স চলে আসে। উইল থাকলে উড হয়ে যায়, ক্যান থাকলে কুড হয়ে যায়, মাইট থাকলে মে থাকলে মাইট হয়ে যায়, এরকমভাবে আমাদের চলতে থাকে। আমাদের যে প্রোনাউনের পরিবর্তনটা আছে, সেই প্রোনাউনের পরিবর্তনটাও আশা করি তোমরা জানো, যে আই থাকলে আমাদের যে সাবজেক্ট রয়েছে রিপোর্টিং ভার্বের তার অনুযায়ী চেঞ্জ হয়, উই থাকলে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ হয়। আশা করি প্রোনাউনেরটাও জানো, যদি কেউ না জেনে থাকো একবার রিভিশনের জন্য ভিডিওটাকে পজ করো এবং এটা চারটা পড়ে নাও। এই নিয়মগুলো আশা করি তোমাদের সবার জানা আছে। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এগো থাকলে আমাদের বিফোর হয়ে যায়, নাও থাকলে দেন হয়ে যায়, হেয়ার দেয়ার, এইটাও জানা যায়। যদি কারোর এই চারটা মনে না থাকে একবার পজ করো, পজ করে একবার রিভিশন করে নাও, দেন আমার সাথে সাথে অ্যান্সার করবে। এবং ভিডিও শুরুতেই বলে রাখি, প্র্যাকটিস যখন করবে আমার সাথে সাথে যখন করবে, ভিডিওটা পজ করবে, পজ করার পরে কোয়েশ্চেনটা পড়বে, কোয়েশ্চেনটা পড়ার পরে নিজে অ্যান্সারটা করার চেষ্টা করবে, দেখবে তুমি অ্যান্সার করতে পারছো কি না। যদি পারো দেন আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নেবে যে অ্যান্সারটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। শুরু করি আমাদের আজকের যে ন্যারেশনের কোশ্চেন রয়েছে। আমাদের কিছু কোশ্চেন আমি ডাইরেক্ট স্পিচে রেখেছি, সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে লাগবে, এবং কিছু ইনডাইরেক্ট স্পিচে লিখেছি যেগুলোকে ডাইরেক্ট স্পিচে আমাদের নিয়ে যেতে লাগবে। প্রথম কোশ্চেন আমাদের, দ্য সলিসিটার সেইড লেট আস সলভ দ্য ডিসপিউট ওভার দ্য ল্যান্ড। চলো প্রথম কোশ্চেনে মনে রাখবে যে লেটাস যাবতীয় আমাদের যে সেন্টেন্সগুলো থাকে, যে সেন্টেন্সগুলো আমাদের লেটাস আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা শুড ইউজ করি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা শুড ইউজ করি যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই। তো যে সলিসিটার ছিল, দেখো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। আমরা জানি আমাদের টোটাল 5 প্রকারের সেন্টেন্স হয়, আমরা দেখতে পাচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, যেখানে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা সাজেশন দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটা সাজেশন টোন রয়েছে। তো আমরা এখানে সাজেশন অফ দ্য সলিসিটার সাজেস্টেড দ্যাট, মনে রাখবে যখনই এই লেটাস থাকবে আমরা শুড ইউজ করব। আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের শুড, যে মোডাল ভার্বটা ইউজ করব, দে শুড সলভ দ্য ডিসপিউট ওভার দ্য ল্যান্ড। মনে রাখবে আমাদের যে মোডাল ভার্বগুলো রয়েছে, সেই মোডাল ভার্বগুলোর পরে ভার্বের কিন্তু সবসময় বেস ফর্ম বসে, ভার্বের কিন্তু সবসময় বেস ফর্ম বসে, যেমন গো বেস ফর্ম,
যেমন আমাদের সলভ, বেস ফর্ম, এরকম বেস ফর্মগুলো আসে। বেস ফর্ম মানে যেগুলোতে এস বাই এস হয় না, আশা করি সবাই জানো। তো আমাদের প্রথমটা অ্যান্সার কী হলো? প্রথমটার অ্যান্সার হলো আমাদের সি। চলে আসি পরের প্রশ্ন। হি সেইড শ্যাল আই এভার রিচ মাই ডেস্টিনেশন? বলো অ্যান্সার কী হবে? অনেকেই আছে যারা প্রথমে শ্যাল দেখেছে যে স্যার আপনি তো একটু আগে বললেন শ্যাল থাকলে শুড হয়ে যায়, উইল থাকলে উড হয়। অনেকে দেখলো স্যার এখানে শ্যাল নেই, স্যার এখানে শ্যাল নেই, তো স্যার হবে না, এখানেও শ্যাল নেই। আচ্ছা, শুডের অপশানই দেয়নি, যাক বেঁচে গেল, এই যাত্রা তো বেঁচে গেল। আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার উচিত কী ছিল? আমাদের অ্যাকচুয়ালি কিন্তু হয়ে যাওয়া উচিত ছিল শুড। বাট মনে রাখো, শুড কিন্তু আমাদের উচিত বা কোনো কিছু করা বোঝাতে ব্যবহার করা হয়। তা অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কী হতো? হি ওয়ান্ডার্ড বা হি সেইড দ্যাট আই শুড এভার রিচ মাই ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি হওয়ার উচিত এটা ছিল, বাট আই শুড তো হবে না, কারণ এটা আমাদের কোনো একটা উচিত করা বোঝাচ্ছে। তো এই জায়গায় আমরা ইউজ করি কি? উড। হি ওয়ান্ডার্ড ইফ হি উড এভার রিচ হিজ ডেস্টিনেশন। তো আমাদের সি নাম্বার হয়ে যাবে কিন্তু কারেক্ট। মনে রাখবে, শ্যাল কিন্তু সবসময় শুড হয় না, শ্যাল কিন্তু সবসময় শুড হয় না। সেন্টেন্সটা করার আগে দেখে নিতে হবে আমাদের। চলে আসি পরেরটায়। হি আস্কড মি অ্যাফেকশনেটলি হোয়াট হি কুড ডু ফর মি। কিসে রয়েছে? ডাইরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ? ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। তো ইনডাইরেক্ট স্পিচ থেকে আমাদের ডাইরেক্টে কনভার্ট করতে লাগবে। চলো সবাই চেষ্টা করো। চলো আমি করি এবার। স্যার একটা সহজ উপায় আমাকে বলে দিন, আমি পুরো সেন্টেন্সটা পড়তে আমার টাইম চলে যায়। সবসময় ভার্বের উপরে ফোকাস করবে। ভার্ব কী রয়েছে? দেখো কুড রয়েছে। আমি কি বলেছিলাম? কুড যদি থেকে থাকে, ক্যান থেকে কুড হয়, তাহলে কুড থেকে কী হয়ে যাবে? ক্যান হবে। মানে আমাদের এমন একটা অপশান খুঁজতে লাগবে, আমাদেরকে এমন একটা অপশান খুঁজতে লাগবে যেই অপশানে ক্যান রয়েছে। এখানে শুড রয়েছে, হবে হবে না। এখানে কুড রয়েছে, হবে হবে না। দুটো অপশান পড়ে রইল। আমরা কিন্তু কোনো সেন্টেন্সের কিচ্ছু পড়িনি, আমি কিন্তু শুধুমাত্র পড়েছি হচ্ছে ভার্বে কী রয়েছে। মেন খেলা কিন্তু ভার্বের, আমরা শুধু ভার্বের খেলা পড়ছি কী রয়েছে। পরেরটা দেখো, দেখো ক্যান বি ডান, ক্যান আই ডু। আচ্ছা স্যার, ক্যান বি ডান বলে কোনো কিছু হয়? হ্যাঁ স্যার হয়, কিন্তু স্যার ক্যান বি ডান তো ভয়েস চেঞ্জ হয়। স্যার ন্যারেশনে কী করছে? ব্যাস বাদ দিয়ে দাও, টিক মেরে দাও সি। দেখার দরকারই নেই কী রয়েছে ভিতরে, শুধুমাত্র ভার্ব দেখবো। চলে আসি পরেরটায়। দ্য কাউন্টার ক্লার্ক আস্কস দ্য ভিজিটার হোয়াট ইজ ইয়োর নেম। কী বলছে? হোয়াট ইজ ইয়োর নেম। চেষ্টা করো সবাই। চলো চলে আসি। এই যাবতীয় যেগুলো রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রয়েছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। মনে রাখবে, নিয়মটা মনে রাখবে। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুটো কনজাংশন ইউজ করি। একটা হচ্ছে ইফ বা ওয়েদার, একটা ইফ বা ওয়েদার, আরেকটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো, বাট যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থেকে থাকে তখন আমরা ইফ বা ওয়েদার ইউজ করে থাকি। যদি কোনো কন্ডিশন দিয়ে থাকে তখন আমরা ওয়েদার ইউজ করি, নাহলে বাদবাকি ক্ষেত্রে আমরা বাদবাকি ক্ষেত্রে আমরা ইফ ইউজ করে থাকি। আচ্ছা, দ্য কাউন্টার ক্লার্ক আস্কস দ্য ভিজিটার। তো কী হবে? দ্য কাউন্টার ক্লার্ক আস্কস দ্য ভিজিটার হোয়াট হিজ নেম ওয়াজ। অ্যাকচুয়ালি হওয়া কথা উচিত ছিল হোয়াট হিজ নেম ওয়াজ, বাট হোয়াট হিজ নেম অবধি দিয়েছে, তো আমরা এটাই করব। আচ্ছা স্যার, আমি কিভাবে এটাকে এলিমিনেট করব? এলিমিনেটের মেথডটা দেখো। দেখো এখানে আস্কড আছে, হবে হবে না। এখানে আস্কিং আছে, এখানে হ্যাজ আস্কড হবে। একটাও অপশন হবে না, একটা মাত্র অপশন পড়ে রয়েছে যেটা আমাদের হবে। চলে আসি পরের টাইম। ইউ আর ওয়ার্নড বাই আস 3 days ago, দ্য ম্যানেজার শাউটেড এট হিম। বলো কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে দ্য ম্যানেজার শাউটেড অ্যাট হিম দ্যাট হি হ্যাড বিন ওয়ার্নড বাই দেম 3 days বিফোর। 3 days বিফোর, দেখো এইটা দিয়েও কিন্তু এলিমিনেট করতে পারতে। দেখো অ্যাগো পড়েছিলাম, বিফোর হয়ে যাচ্ছে। দেখো অ্যাগো আছে, হবে না। আর্লিয়ার ডেজ হবে না। একটা অপশান, এই অপশান আর এই অপশানে বিফোর আছে, এই দুটোর মধ্যে তাহলে আমরা দেখবো হি ওয়াজ ওয়ার্নড, হবে না। তো একটাই অপশান পড়ে রইল, হি হ্যাড বিন ওয়ার্নড।
হি এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট হি ওন দ্য ফার্স্ট প্রাইজ। কোন সেন্টেন্স আছে আমাদের, কোন সেন্টেন্স আছে, কমেন্টে অ্যান্সার করো, কোন সেন্টেন্স আছে সবাই। আচ্ছা আমাদের কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, ডিরেক্টে কনভার্ট করতে লাগবে, বলো কী হবে। হি হ্যাড ওন আছে। আচ্ছা স্যার এলিমিনেশন মেথড বলুন তাড়াতাড়ি যাতে আমি পরীক্ষার সময় করতে পারি। আচ্ছা স্যার হ্যাড ওন আছে আমি দেখতে পাচ্ছি, কোথায় রয়েছে স্যার, ইনডিরেক্টে রয়েছে, তাহলে ডিরেক্টে নিয়ে গেলে স্যার কিছুটা হ্যাজ ওন হতে পারে না, বা হ্যাভ বা হ্যাজ ওন হতে পারে, এটুকু তো স্যার আমি বুঝতে পারছি। দেখি তো স্যার হ্যাজ ওন আছে, আচ্ছা স্যার মাইট আছে কেটে দিই, স্যার উইন আছে কেটে দিই, স্যার হ্যাজ অ্যাপ কিছুই পাচ্ছি না স্যার, একটাতে মাত্র হ্যাজ অ্যাপ পেয়েছি, ব্যাস খতম। তো অ্যাকচুয়াল অ্যান্সারটা দেখে নিই, হুররে আই হ্যাভ ওন দ্য প্রাইজ, ওন দ্য ফার্স্ট প্রাইজ সেইড হিম। আচ্ছা এগুলো কিন্তু আমাদের এক্সক্লেমেটরি ওয়ার্ড যেগুলো থেকে থাকে, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাই তখন এগুলো চলে যায়। হি এক্সক্লেমড উইথ ডিলাইট, তখন আমরা এগুলো ইউজ করি ডিলাইট, বা যদি দুঃখের মোমেন্ট বলে তখন আমরা সরো বলি, জয় বলি, এরকমভাবে আমরা ইউজ করে থাকি এক্সপ্রেশন বুঝে, যে কীরকম এক্সপ্রেশনে সেন্টেন্সটাকে আমাদের প্রকাশ করতে চাইছে। মনে রাখবে পুরোটা কিন্তু আমরা দেখব না, আমরা ততটুকুই দেখব যতটুকুতে আমাদের কাজ চলে যাবে, পুরো সেন্টেন্সটা আমাদের করতে লাগবে না। ক্লাস 9-10 আমরা কিন্তু স্কুলের পরীক্ষা দিতে যাইনি যে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে দেখতে লাগবে, নালে কিন্তু পরীক্ষা নাম্বার কাটা চলে যাবে, থাকতো না আমাদের যখন ক্লাস 9-10 আমরা পড়তাম, সেরকম না, কিন্তু সঠিক অ্যান্সার আইডেন্টিফাই করতে লাগবে। 4টে আমার সামনে দেওয়া, আমাকে ভুলগুলো বাঁচতে লাগবে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আর ন্যারেশনের একটাই নিয়ম, ভুলটা বেছে নাও, ইজিলি অ্যান্সার করে দিতে পারবে। চলে আসি পরেরটায়, 7 নম্বর। মাই ফ্রেন্ড সেইড টু মি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকম্পানি আস অন দিস ট্যুর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকম্পানি আস ইন দিস ট্যুর। চলো সবাই মিলে বলো কি হবে। চলো এবার আমি আসি, এবার আমি শুরু করি। স্যার আপনি তো বলেছিলেন ভার্বের নিয়ম দিয়ে হয়ে যাবে, এবার তো হচ্ছে না, কি হবে এবার তাহলে। আরে ভার্বের নিয়ম দিয়ে হয়ে যাবে, 90% ক্ষেত্রে হয়ে যাবে, বাট কিছু কিছু ক্ষেত্রে হবে না, সেটা আমরা পুরো দেখব। আচ্ছা স্যার এটা তো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, আমরা জানি যে ন্যারেশনে সব সেন্টেন্সই কিন্তু আমাদের আলটিমেটলি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যায়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে গিয়ে থাকে, এক্সক্লামেটরি কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করছে, কাটা। যাক একটা তো এলিমিনেট করা গেল। এবার দেখি, মাই ফ্রেন্ড আস্ক মি ইফ হি, স্যার হি কী করে হলো, মি ছিল, মি তো আই হয়ে যাওয়ার কথা, যা কেটে গেল, তাহলে বুঝলাম স্যার আই হবে। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়ান্টেড টু অ্যাকম্পানি আস, স্যার আস কী করে হয়ে গেল, আস এখানে ছিল, আস তো দেম হয়ে যাওয়ার কথা, ব্যাস কেটে গেল। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়ান্টেড টু অ্যাকম্পানি দেন অন দ্যাট টু, ঠিক আছে স্যার, স্যার দিস ছিল, স্যার দ্যাট হয়ে গেছে, একদম ডি নাম্বারের সেন্টেন্স স্যার লক করে দিন। পরেরটা চলে আসি, লিটল স্যাম রিকোয়েস্টেড টু লেট হিম রেস্ট হেয়ার, কোন সেন্টেন্স আছে, কোন সেন্টেন্স আছে, রিকোয়েস্ট করা বোঝালে, অর্ডার দেওয়া বোঝালে, অ্যাডভাইস করা বোঝালে কোন সেন্টেন্স হয়। আরে স্যার কি বলছেন আমরা জানি না, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ভেরি গুড, বলো সবাই অ্যান্সার কী হবে। চলো চলে আসি প্রথমেরটায়। স্যার লেট যখন আছে তো বুঝতে পারছি লেট তো থাকবেই, মানে ডু হবে না। স্যার মেবি, এটা আবার কি স্যার, কোনোদিন শুনিনি। কমন সেন্স দিয়ে কিন্তু ইউজ করছি, এখনও পর্যন্ত কিন্তু আমরা ন্যারেশনের কোনো রুল লাগাইনি, এখনও পর্যন্ত আমরা ন্যারেশনের কোনো রুল লাগাইনি, এবার লাগাবো। দেখো দুটো কিন্তু ইজিলি এলিমিনেট হয়ে গেলো, ন্যারেশনের রুল না লাগিয়ে দুটো এলিমিনেট হয়ে গেলো বেসিক রুল দিয়ে। যে স্যার মেবি এ আবার কি, কোনো দিন পাশাপাশি বসে শুনেছি। স্যার এখানে তো লেট আছে, লেটটা কোথায় চলে গেলো, লেটটা তো গায়েব করে দিল, হবে না। লেট আস রেস্ট হেয়ার আর লেট মি রেস্ট হেয়ার, স্যার দুটোর মধ্যে দেখতে লাগবে এবার আমাদের কী হয়। স্যার এখানে হিম ছিল, হিম মানে একজনের কথা বলছে, এখানে আস অনেকজনের কথা বলছে, স্যার হবে না, কেটে দাও। লেট মি রেস্ট হেয়ার, তো মি যেটা ছিল সেটা হিম হয়ে যায়, যদি আমাদের উই দেন আস আমাদের তাও দেম এগুলো তাও আমাদের মানানসই লাগে, বাট আমাদের হিম ছিল, মি হয়ে যায়। আশা করি প্রোনাউনের সবাই রুল জানো। পরের প্রশ্নে চলে আসি, 9 নম্বর প্রশ্ন। শি সেইড হাউ বিউটিফুল ইজ দ্য রেইন, বলো সবাই অ্যান্সার কী হবে। অ্যান্ড কোন সেন্টেন্স আছে,
এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, আশা করি সবাই আইডেন্টিফাই করতে পেরে গেছো এতক্ষণে কোনটা এক্সক্ল্যামেটরি, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, সবগুলো আইডেন্টিফাই করতে পেরে গেছো। এরপর আর বলবো না, ডিরেক্ট অ্যান্সার করো আমাকে। চলো এবার তাহলে আমি অ্যান্সার করি। স্যার দেখতে পাচ্ছি তো স্যার ইজ আছে, আপনি বলেছিলেন ইজ যদি থেকে থাকে তাহলে তো সেটা ওয়াজ হয়েছে। স্যার দেখি তো কোথায় ওয়াজ আছে। স্যার হ্যাড বিন ওয়াজ দেখতে পাচ্ছি না, কেটে দিই। স্যার হ্যাজ বিন কেটে দিই। স্যার ইজ কেটে দিই। স্যার একটাতে মাত্র ওয়াজ আছে। স্যার কিছু করতেই লাগলো না, কিচ্ছু করতে লাগলো না, জাস্ট স্যার বেসিক রুল দিয়ে আমরা করে দিলাম। ন্যারেশন কঠিন, ন্যারেশন কঠিন, আসলে পারা যাবে না। কোথায় পারা যাবে না স্যার? স্যার এগুলো কি আপনার বানানো কোশ্চেন? একটা কোশ্চেন আমার বানানো না, সব এসএসসি, সিপিও, ইভেন সিজিএল টিয়ার 2 এর প্রশ্নপত্র এখানে রয়েছে। ডাব্লিউবিপি থেকে শুরু করে সব এক্সামের প্রশ্নপত্র এখানে রয়েছে। আচ্ছা স্যার দেখি আমরা সেন্টেন্সটা কীভাবে শিখতে লাগি। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এরকম আমাদের সেন্টেন্সটা থাকবে, বাট যখন আমরা সেন্টেন্সটাকে কনভার্ট করব সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যায়। যেমন শি সেইড হাউ বিউটিফুল ইজ দ্য রেইন, আমরা বুঝতে পারছি সে এক্সক্লেম করতে চাইছে, যেটা সে প্রকাশ করতে চাইছে, যেটা এটা খুব জয়, খুব উৎফুল্লিত হয়ে জিনিসটাকে প্রকাশ করতে চাইছে। তো আমরা লিখবো শি এক্সক্লেমড উইথ জয়। আমরা জানি আমাদের যে কনজাংশনটা বসবে সেটা হচ্ছে দ্যাট দ্য রেইন, সাবজেক্ট চলে আসলো, সাবজেক্ট ওয়াজ বিউটিফুল, ইজ আমাদের কনভার্ট হয়ে গেলো ওয়াজ এ ভার্ব বিউটিফুল, আমাদের আদার পোর্শন চলে আসলো। বোঝা গেল? পরেরটা চলে আসি। মিসেস লিসা সাজেস্টেড দ্যাট উই শুড পারচেজ দ্য প্রপার্টি। স্যার এক সেকেন্ড আমার কিছু মনে পড়ছে। স্যার আপনি বলেছিলেন না লেটাস হলে প্রথমেরটা বলেছিলেন না লেটাস হলে শুড হয়ে যায়। আমার তো কিছু মনে পড়ছে, লেটাস হলে শুড হয়ে যেতে পারতাম। দেখি তো স্যার হবে নাকি। প্রপার্টি মাস্ট বি, স্যার মাস্ট যদি থেকে থাকে, অ্যান্সারও মাস্ট থাকবে নেই। স্যার প্লিজ আছে, স্যার প্লিজ তো মনে হচ্ছে না, যদি প্লিজ থাকতো তাহলে তো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের টু দিয়ে জোরে নিই। স্যার ভুল। ইউ মে পারচেজ, স্যার মে থাকলে তো মাইট হতো, হয়নি, ভুল, ব্যাস মেরে দাও প্রথমেরটা ঠিক। লেট আস পারচেজ দ্য প্রপার্টি, উই শুড পারচেজ দ্য প্রপার্টি হয়ে যাবে আমাদের ইনডাইরেক্টে। চলে আসি পরেরটা। দ্য ম্যানেজার সেড টু দ্য পিয়ন why were you absent yesterday? এটাও খুব সহজ পদ্ধতিতে তোমাদের করে দেবো। এই কোশ্চেনটাতে পর্যন্ত তোমাদের ন্যারেশনের রুল কাজে লাগাতে লাগবে না, দেখবে কিভাবে দেখাচ্ছি। জাস্ট বেসিক রুল দিয়ে অ্যাপ্লাই করো। টেন্সের জিনিসটা ভাবো, আমাদের বেশি কিছু দেখতে লাগবে না। টেন্সের জিনিসটা ভাবো, কোন টেন্সের জিনিসটা রয়েছে? ওয়্যার অ্যাবসেন্ট, স্যার জিনিসটা তো সিম্পল পাস্টে রয়েছে। আচ্ছা সিম্পল পাস্ট কী হয়ে যায়? স্যার সিম্পল পাস্ট তো পাস্ট পারফেক্ট হয়ে যায়। ঠিক আপনি বলেছিলেন সিম্পল পাস্ট পারফেক্ট হয়ে যায়। আচ্ছা দেখি তো, ওয়াজ অ্যাবসেন্ট, এ তো সেম জিনিসটাকে দিয়েছে, কাটা। ওয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, না স্যার পাস্ট পারফেক্টে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওয়াই হ্যাড হি বিন, স্যার এ তো বিগ ব্লান্ডার করে ফেলেছে। আরে বিগ ব্লান্ডার বলে কিছু হয় না, ব্লান্ডার মানেই বিগ ট্রাভেল। প্যারালালি কী যেন বলে, আমি নিজেই ভুলে গেলাম, মাথার থেকেই ওয়ার্ডটা বেরিয়ে গেল, কি বলে, যাই হোক। আচ্ছা আসি, সেটা হচ্ছে হ্যাড ইভিন হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে জিনিসটাকে কনভার্ট করতে লাগবে, বাট অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে জিনিসটা নেই, তো ভুল হয়ে গেল। তো হি হ্যাড বিন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরেরটা চলে আসি। কলিং মি আ ফ্রেন্ড, সুরজিৎ সিং এনকারেজড মি অ্যান্ড অ্যাডভাইসড মি নট টু লুজ হার্ট। বলো কী হবে অ্যান্সার? আমি একটু জল খেয়ে নিই ততক্ষণ। আচ্ছা সুরজিৎ সিং আমাকে কি করছে? এনকারেজ করছে। এনকারেজ মানে হচ্ছে আমাকে চিয়ার আপ করা। কি করা? আমাকে চিয়ার আপ করা। তো কী হবে? চিয়ার আপ ফ্রেন্ড, ডু নট লুজ হার্ট, অ্যাডভাইসড মি নট টু লুজ হার্ট, সুরজিৎ সিং আমাকে বলছে সেইড চিয়ার আপ ফ্রেন্ড, ডু নট লুজ হার্ট,
আচ্ছা দেখো, প্রথমে ভালো করে দেখো, সুরজিৎ সিং আক্সড মি, কোথাও দেখে আক্সড মনে হচ্ছে? ভুল গেল। ডিম্যান্ড করছে কোনো কিছু? না। অর্ডার করছে আমাকে? না, আমাকে তো চিয়ার আপ করছে। তো ইজিলি কিন্তু অ্যাগেইন তুমি শুধু টেন্সের নিয়ম, তোমার যদি ন্যারেশনের নিয়ম নাও মনে থাকে তাহলেও কিন্তু তুমি ইজিলি সলভ করে দিতে পারবে। পরেরটা আসি, আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড। স্যার কী করে করবো স্যার, আমি এইটুকু জানি। আর স্যার আমার কিচ্ছু মনে নেই, আমি এইটুকু জানি হ্যাভ নট থাকলে হ্যাড নট হয়ে যাবে। স্যার এটাতে আছে, এটাই নেই কাটা। স্যার এটাই নেই কাটা। স্যার দুটোতে রয়েছে, দুটোর মধ্যে এবার কনফিউশন। বলো এবার দুটোর মধ্যে কনফিউশনে কোনটা হতে পারে? দেখি তাহলে আমরা পড়ি, আই হ্যাভ নট কমপ্লিটেড। স্যার হবে তাহলে আই হ্যাড নট কমপ্লিট, হি বা শি হ্যাড নট কমপ্লিটেড হয়ে যাবে আমাদের। স্যার বিন এবেল টু এত কিছু জুড়ে দিয়েছে, ব্যাস স্যার কাটা হয়ে যাবে আমাদের। অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? অ্যাকচুয়াল অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি। অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশান ডি। পরের প্রশ্নে চলে আসি, হি অলওয়েজ সেজ টু মি, হি অলওয়েজ সেজ টু মি, আই অ্যাম পারটার্বড, আই অ্যাম পারটার্বড। বলো কি হবে? আচ্ছা, সবাই কিন্তু কমেন্টে অ্যান্সার লিখবে, ভিডিওটা পজ করে কিন্তু সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। আচ্ছা, পারটার্বড মানে কার কার জানা আছে? পারটার্বড মানে অ্যাংশাস বা বিচলিত হয়ে যাওয়া, কার কার জানা আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের যে টেন্সটা, এইটা যদি পাস্ট টেন্স বাদ দিয়ে অন্য কিছু থেকে থাকে, মানে সেইড, আস্কড, এগুলো পাস্টে রয়েছে, যদি পাস্টে না থেকে থাকে তাহলে কিন্তু আমাদের ভিতরে টেন্সের কোনো রকমের কোনো পরিবর্তন হয় না। মানে রিপোর্টিং স্পিচের ভিতরে টেন্সের কোনো রকমের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পেরেছো, নাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি। রিপোর্টিং যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে না থেকে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টিং স্পিচ? ডাবল ইনভার্টেড কমার মধ্যেটা, তার মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সের পরিবর্তন হয় না শুধুমাত্র বলেছি, বাট বাকি জিনিসগুলোর কিন্তু পরিবর্তন হবে। যেমন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, প্রোনাউনের পরিবর্তন হবে, বাকি জিনিসগুলোর কিন্তু পরিবর্তন হবে। তো বলো তাহলে অ্যান্সার কী হবে? ভেরি গুড। তো হি অলওয়েজ টেলস মি দ্যাট, আমরা বলছি টেন্সের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। মানে কি, আমি টেন্সকে চেঞ্জ করতে পারবো না। প্রেজেন্টের মধ্যে আমাদের টেন্সটা রয়েছে, তো আমাকে এটা প্রেজেন্টের মধ্যেই লাগবে। ইজ পারটার্বড, হি ইজ মোস্টলি পারটার্বড। আরে মোস্টলি কোথা থেকে চলে আসতো? ভুল। গোয়িং টু বি পারটার্বড, ভুল। দুটো তো আমি ইজিলি করে দিতে পারলাম। স্যার এখানে আবার বাই চেঞ্জ যুক্ত করে দিয়েছে, কী সব স্যার এক্সট্রা যুক্ত করে দিয়েছে, ভুল। তো এটা আমাদের কারেক্ট, দ্যাট হি ইজ পারটার্বড। আচ্ছা, অনেকের আবার মনে হচ্ছে স্যার হি ইজ পারটার্বড, স্যার এটা তো ভয়েস চেঞ্জে লাগছে, এটা তো টেন্সের রুল ফলো করছে না, এটা তো টেন্সের রুল ফলো করছে না। না, পারটার্বড কিন্তু আমাদের ভার্ব না, পারটার্বড কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। কি আমাদের অ্যাডজেক্টিভ, আমাদের কি আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা স্যার বুঝতে পেরেছি এইবার। তাহলে হি কেমন, সে বিচল, তার কন্ডিশনটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। পরের প্রশ্নে চলে আসি, হি উইল সে দ্যাট হি ইজ ওকে, হি উইল সে দ্যাট হি ইজ ওকে। স্যার এ তো দেখলাম স্যার এটা অ্যাডিশনাল ওয়ার্ড যুক্ত করে দিয়েছে, হবে না। স্যার আই ওয়াজ, টেন্সেরই চেঞ্জ করে দিয়েছে, হবে না। স্যার দুটোই হতে পারে, একটা প্রথমেরটা আর একটা লাস্টেরটা। স্যার এখানে উড করে দিয়েছে, স্যার আমরা জানি ওখানে কোনো পরিবর্তন হয় না, একটাই অপশানই। পরের প্রশ্নে চলে আসি, দ্য পেশেন্ট সেজ আই অ্যাম ফাইন, দ্য পেশেন্ট সেজ দ্যাট আই অ্যাম ফাইন। স্যার আপনি এইমাত্র বললেন এটা রিপোর্টিং ভার্ব, এটা যদি পাস্ট টেন্সে না থেকে অন্য কোনো টেন্সে থেকে থাকে তাহলে ভিতরে টেন্সের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, ঠিক। স্যার ভিতরে উইল কী করছে? ভুল। স্যার ভিতরে ওয়াজ কী করছে? ভুল। স্যার ভিতরে উড কী করছে? ভুল। একটাই অপশন পড়ে রইল।
পরের প্রশ্নে চলে আসি। হি সেইড কমা ডাবল ইনভার্টেড কমা আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। আচ্ছা আমাকে কমেন্টে বলো তো, ওয়ান হু ক্যান স্পিক মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস তাকে কি বলে? দুটো বলো, ওয়ান হু ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হু ক্যান স্পিক মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, দুজনকে কি বলে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, বলো কমেন্টে আমায় অ্যান্সার করো কী হবে। যে অ্যান্সার করতে পারবে তার কমেন্টটাকে আমরা আমাদের কোচিংয়ের তরফ থেকে লাইক দিয়ে দেবে, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইক দিয়ে দেবে। বলো, হি সেইড আই ক্যান। স্যার আপনি একটা কথা বলেছিলেন, আমি এত কিছু জানি না, বাট একটা কথা আমার মনে আছে আপনি বলেছিলেন যে ক্যান থাকলে কুড হয়ে যাবে। স্যার কুড হচ্ছে না স্যার, এখানে তো আবার উইল রয়েছে বি নম্বর অপশানে। স্যার বি নম্বর অপশানে উইল রয়েছে, তো আপনি বলেছিলেন কুড হবে, তো আমাদের কুড আসছে না, তো সেই কারণের জন্য আমাদের সেকেন্ডটাও ক্যান্সেল হয়ে যাবে। সি নম্বর, স্যার ক্যান আছে, ক্যান কিছুতে চেক হয়নি, ক্যানই রয়ে গেছে। একটা মাত্র অপশানে ভালো করে দেখো, 4টের মধ্যে মাত্র একটা অপশানে কিন্তু কুড রয়েছে, বাকি কোনো অপশানে কুড নেই, তো অপশান ডি আমাদের কারেক্ট হয়ে যাবে। শিনা সেইড আই অ্যাম ফ্লাইং আ কাইট। শিনা কি বলছে? আই অ্যাম ফ্লাইং আ কাইট। স্যার এটা কিসে রয়েছে? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস তো পাস্ট কন্টিনিউয়াসে হয়েছে, আমি তো তাই জানি। স্যার কন্টিনিউয়াস মানে আইএনজি আসবে। স্যার হ্যাড ফ্লোন পাস্ট কন্টিনিউয়াস হয়নি। স্যার হ্যাজ বিন ফ্লাইং, স্যার পাস্ট কন্টিনিউয়াস হয়নি। ওয়াজ ফ্লাইং, এবার দেখতে লাগবে আমাকে। স্যার সেইড রয়েছে এখানে, শেষ করে দিয়েছে, ব্যাস ভুল। সি নম্বর আমাদের কারেক্ট হয়ে গেল। কত ইজিলি দেখো, শুধুমাত্র আমরা বেসিক দুটো নিয়ম, এক হচ্ছে আমাদের বেসিক বলবো না, এক হচ্ছে আমাদের কমন সেন্স, সেকেন্ড হচ্ছে কিছু আমাদের টেন্সের রুল, ব্যাস এইটুকু দিয়ে আমরা 99% আমাদের ন্যারেশন কমপ্লিট করে দিতে পারছি। কি কমন সেন্স আর আমাদের বেসিক রুলস, এইটুকু দিয়ে আমরা আমাদের 99% ন্যারেশনের কোশ্চেন আরামসে ইজিলি আমরা কমপ্লিট করে দিতে পারবো। পরের কোশ্চেনে আসি। আই হ্যাভ বিন টু অস্ট্রেলিয়া, অমৃতা টোল্ড মি। আচ্ছা স্যার হ্যাভ বিন আছে, তো হ্যাড বিন হয়ে যাবে কোথাও, মনে হচ্ছে স্যার হ্যাভ বিন ছিল, তো আমাদের হ্যাড বিন হয়ে যেতে পারে। দেখি স্যার হ্যাড বিন আছে, আচ্ছা স্যার এটা তাহলে রাখা যেতে পারে। স্যার হ্যাজ বি কাটা, স্যার হ্যাজ বিন কাটা। আচ্ছা স্যার দুটো অপশান পেলাম, একটা এ আর একটা সি আমাদের এলিমিনেট করার পর পড়ে রইলো। এইবার দেখা যাবে যে তুমি কতটা প্রিপারেশান করেছো। না স্যার সেটাও দেখতে লাগবে না, দেখুন স্যার কী আছে, আপনি তো দেখলেনই না, হ্যাডের পর বিং। স্যার এরকম কোনোদিনও হয়? হ্যাডের পর তো ভার্বের সবসময় থার্ড ফর্ম আছে, তো স্যার এটাও কাটা হলে একটা পড়ে রইলো। স্যার আমি তো জানতামই না, এত সোজা ন্যারেশন। সুধা সেইড বিবেক অ্যারাইভড অন ফ্রাইডে, কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তো যেই টেন্সটা হবে সেটা পাস্ট পারফেক্টে কনভার্ট হয়ে যাবে। দেখি স্যার কী আছে পাস্ট পারফেক্ট, স্যার প্রেজেন্টে চলে গেছে, কাটা দুটো তো এমনিই কাটা হয়ে গেল যে ইসেতে রয়েছে। স্যার একটা হ্যাড অ্যারাইভড আছে, একটা হ্যাড বিন অ্যারাইভড। স্যার আপনি তো পাস্ট পারফেক্ট বললেন, তো পাস্ট পারফেক্টের ফর্মুলা কি? হ্যাড অ্যারাইভড হয়ে যাবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তো আমাদের অপশান এ কারেক্ট। 21 নম্বরে চলে আসি। হি সেইড টু মি আই অ্যাম গ্রেটফুল টু ইউ। হি সেইড টু মি আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আচ্ছা মনে রাখবে, যখন আমাদের সেইড টু মি থাকে, সেইড টু সামওয়ান থাকে, সেটা কিন্তু কনভার্ট হয়ে যায় টোল্ড, আর যদি শুধু সেইড টু থেকে থাকে তারপরে কোনো কিছু না থেকে থাকে, তাহলে সেটা সেইডই থেকে যায়। চলে আসি অ্যান্সারে। সেইড টু মি আমাদের হয়ে যাবে টোল্ড, তো দুটো অপশান রইলো, এই দুটো আমরা এলিমিনেট করে দিই। এই দুটো কিন্তু আমরা এভাবে ছাড়াও এলিমিনেট করতে পারতাম, যে স্যার অ্যাম আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, এটা পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, মানে ওয়াজ বা ওয়্যার কোনো কিছু আসবে, এটাই নেই, একটাই অপশান কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 22, ডু ইউ হ্যাভ আ ফেয়ার কপি অফ দিস ডকুমেন্ট, দ্য এডিটর আস্কড দ্য রিপোর্টার। স্যার টেন্স দেখো, স্যার টেন্স, ডু ইউ হ্যাভ, স্যার টেন্স দেখো, ভালো করে টেন্স দেখে অ্যান্সার করার চেষ্টা করো। কিছুই না, জাস্ট সেন্টেন্সটাকে আমাদের ঘুরিয়ে দেওয়া রয়েছে, শুধুমাত্র আমাদের ঘুরিয়ে দেওয়া রয়েছে। কোন টেন্সে রয়েছে? স্যার প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্স আমাদের কী হয়ে যাবে? স্যার পাস্ট টেন্স হয়ে যাবে। স্যার প্রেজেন্ট টেন্সে আমাদের হ্যাভ রয়েছে, পাস্ট টেন্সে গেলে আমাদের হ্যাড হয়ে যাবে। তো দেখি স্যার হ্যাড কোথায় আছে? স্যার এইটা তো হ্যাড আছে, এইটা তো হ্যাড আছে, এটা তো, স্যার এটা মনে হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের পক্ষে করা। দেখি তাহলে এটা আমরা স্যার বাদ দিয়ে দিতে পারলাম। পড়ি প্রথমেরটা। দ্য এডিটর আস্কড দ্য রিপোর্টার ওয়েদার হি হ্যাড আ ফেয়ার কপি অফ দ্যাট ডকুমেন্ট। আচ্ছা স্যার হ্যাড রয়েছে,
এটা তো ভুল লাগছে, বাদ। স্যার হ্যাড হি হ্যাড, দুটো হ্যাড রয়েছে, বাদ। তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ওয়েদার হি হ্যাড আ ফেয়ার কপি অফ দ্য ডকুমেন্ট। দেখো এখানে কিছু এনকোয়ারি করা বোঝাচ্ছে, আমাদের কিছু লিখে দিলে আমাদের কিছু এনকোয়ারি করা বোঝাচ্ছে। তো আমাদের যদি কোনো কিছু এনকোয়ারি করি আমরা, তখন আমরা ওয়েদার ইউজ করে থাকি, তখন আমরা কনজাংশন ওয়েদার ইউজ করে থাকি। পরের প্রশ্নে চলে আসি 23। হি সেইড দ্যাট হি মাইট চেঞ্জ দ্যাট ফরম্যাট। হি সেইড দ্যাট হি মাইট চেঞ্জ দ্যাট ফরম্যাট কিসে রয়েছে? আমাদের ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, আমাদের ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। তো আমাদের ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে লাগবে, করো। তো কী হবে আমাদের অ্যান্সার? হি সেইড দ্যাট হি মাইট। স্যার মাইট আছে, ইনডিরেক্টে মাইট রয়েছে। আমার কিছুটা মনে পড়ছে যে মাইট মে থাকলেই একমাত্র মাইট হতে পারে। তো মে এখানে আছে, মে এখানে আছে, স্যার এখানে মাইট কাটা, স্যার এটাও কাটা। স্যার আপনি বললেন সেইডের পরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলেই টোল্ড হয়, বাট এখানে তো স্যার কিছু নেই, তাহলে টোল্ড কেন হবে? স্যার সেইডই হবে, তাহলে কাটা। অ্যান্ড অ্যাগেইন হি তো হবে না, প্রোনাউনের ভুল আমরা ধুয়ে পেরে গেছি, তো ইজিলি কাটা। আচ্ছা, তখন একটা জিনিস বলতে গিয়ে আমি সেটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বিগ ব্লান্ডার। বিগ ব্লান্ডার তখন বলতে গিয়ে আমি নিজে ভুলে গেছিলাম, এই যে আমাদের বিগ ব্লান্ডার, দেন বিগ কাকাস, বিগ কাকাস, এরকম টাইপসের আমাদের যে জিনিসগুলো থেকে থাকে। অ্যাকচুয়ালি ব্লান্ডার হচ্ছে আমাদের বড় মিস্টেক্স, বিগ মিস্টেক্স। কাকাস মানে হচ্ছে বৃহৎ যে প্রাণী তার মৃতদেহ, তাকে আমরা কাকাস বলে থাকি। এগুলো বিগ, এইটার সাথে এসে জিনিসটাকে কী বানাচ্ছে জানো? জিনিসটাকে বানাচ্ছে সুপারফ্লুয়াস। এটাকে বলে হচ্ছে সুপারফ্লুয়াস। ভুল লিখে দিলাম একটুখানি স্পেলিংটা, সুপারফ্লুয়াস। তো এই যে সুপারফ্লুয়াস রয়েছে, এগুলো নিয়েও কিন্তু পরীক্ষার সময় ভীষণভাবে কোশ্চেন জিজ্ঞাসা করে। আমার মাথার থেকে সুপারফ্লুয়াস ওয়ার্ডটাই বেরিয়ে গেছিলো হঠাৎ করে, এইমাত্র পাশে আমার খাতাটা ছিল, খাতাটা আমার দেখে মনে পড়লো, মাথার থেকে সুপারফ্লুয়াস ওয়ার্ডটাই বেরিয়ে গেছে, হয় না অনেক সময় পড়াতে গিয়ে। তো যাই হোক, চলে আসি পরেরটা আমাদের। ভাবিন সেইড আই উইল টেক ইউ নাও। আচ্ছা স্যার আপনি বলেছিলেন প্রথমে চার্টে আমরা দেখলাম নাও থাকলে দেন হয়, নাও থাকলে দেন হয়, আর উইল থাকলে উড হয়। স্যার উইলেরটাই করি না, নাও থাকলে দেন খোঁজার আবার কী দরকার? উইল নেই, উইল নেই, উইল নেই, একটা মাত্র অপশনে রয়েছে, খতম। পরেরটা চলে আসি। আই সেইড টু অমিত আই অ্যাম নট পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল ফাংশন। আই অ্যাম নট পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল ফাংশন। বলো কী হবে অ্যান্সার, বলো। স্যার আই টোল্ড টু, স্যার মনে রাখবে ইনডিরেক্টে চলে গেলে টোল্ডের পরে কিন্তু টু হয় না, সেই টু হলে কিন্তু টোল্ড হয়ে যায়, নট টোল্ড টু। টোল্ড টু কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। স্যার সেইড আছে, সেইড টু কিন্তু টোল্ড হয়ে যাবে, তো দুটো স্যার আমাদের কাটা এমনিতেই চলে গেলো। আচ্ছা, আই অ্যাম নট পার্টিসিপেটিং, আই সেইড টু অমিত, আমি অমিতকে বলেছি আমি পার্টিসিপেট করবো না। তো থার্ড পার্সন যখন ডেসক্রাইব করবে না, সে বলবে সে পার্টিসিপেট করবে না। তো থার্ড পার্সন যখন কোনো বলবে না, তখন সে তার কথা বলবে। তো আই টোল্ড অমিত দ্যাট আই ওয়াজ নট পার্টিসিপেটিং, যে অমিতকে আমি বলেছিলাম যে আমি পার্টিসিপেট করবো না অ্যানুয়াল ফাংশনে, মনে রাখবে। 26-এ চলে আসি। অনিতা সেইড আই অ্যাম হ্যাপি। অনিতা সেইড আই অ্যাম হ্যাপি। শি ওয়াজ হ্যাপি সেইড অনিতা, না স্যার ঠিক লাগছে না। অনিতা ওয়াজ হ্যাপি শি সেইড, স্যার এটাও ঠিক লাগছে না। অনিতা সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি, স্যার একদম ঠিক আছে, আই অ্যাম হ্যাপি এটা তো ভুল। আচ্ছা, আমাদের নেক্সট অ্যাসপিরেশনসের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কুইজ দেওয়া হয়েছিল, তো তোমরা সেখানে ডিম্যান্ড করেছো, ভোট দেখতে পাচ্ছ কীরকম ভোট এসেছে। তো ওয়ান শট করার জন্য তো সেগুলো করা রয়েছে অলরেডি, পরপর তোমাদের এক্সামের আগে আপলোড হতে থাকবে, ভিডিওগুলো তো অবশ্যই দেখবে। এবং আমাদের যে নেক্সট অ্যাসপিরেশনস টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এটার লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে মেনশন করা রয়েছে, সেই ডেসক্রিপশান থেকে ইউটিউব চ্যানেলটা জয়েন করে নেবে।
এই পিডিএফটা ফ্রি অফ কস্টে অ্যানোটেশন সহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। বাকি যে ওয়ানশটগুলো হবে তার পিডিএফও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে আপলোড করে দেওয়া হবে। এবং এই টেলিগ্রাম চ্যানেলে তুমি দেখতে পাবে যদি কোনো এক্সামের নোটিফিকেশান বেরোয় অল ওভার ইন্ডিয়াতে, এসএসসি, ব্যাঙ্কিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সাম বা যেই এক্সামই বেরোক না কেন, সবার প্রথম কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তুমি সেটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। সবার আগে তুমি সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং সেটার উপরে ডিটেইলড ভিডিও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দিই। তোমরা কিন্তু সেখান থেকে সেটা দেখে নিতে পারবে। কোনো জব যদি বেরিয়ে যায়, তুমি যদি না জানতে পারো কোনো কিছুর ফর্ম ফিল আপ হচ্ছে, টেলিগ্রাম চ্যানেল তুমি ফলো করে রাখো, তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, দেখে নেবে। অনেকে লাস্ট ডেট মিস করে যায়, লাস্ট ডেটের আগে গিয়ে অনেকে বুঝতে পারে না যে কীভাবে করতে লাগবে। তো আমাদের ইউটিউব চ্যানেলে যাবতীয় সমস্ত তথ্য, যাবতীয় সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসি স্যার, বেশি অ্যাডভার্টাইজমেন্ট না করে আমরা পরের প্রশ্নে ডিরেক্ট শুরু করি। The principal said, double inverted comma, a biometric device will be installed from the next week. স্যার সেই উইল তো উড হয়ে যাবে জানি, একটা স্যার এলিমিনেট করা গেল। দেখি স্যার এবার কি করা যাবে। স্যার উইল বি ইনস্টলড, উড বি ইনস্টলড হয়ে যাবে। এটা স্যার ঠিক লাগছে। উড বি ইনস্টল, এটাও স্যার ঠিক লাগছে। উড হ্যাভ বিন ইনস্টলড স্যার না, এটা ভুল লাগছে। তো স্যার দুটো এলিমিনেট হয়ে গেল। এখন আমাদের কাছে পড়ে রইল স্যার কিন্তু দুটো অপশন। প্রথম অপশন, দ্য প্রিন্সিপাল সেইড দ্যাট আ বায়োমেট্রিক ডিভাইস উড বি ইনস্টলড ফ্রম দ্য নেক্সট উইক। আর পরেরটায় রয়েছে স্যার এটাতে তো ফর্মটাই বাদ দিয়ে দিয়েছে স্যার, ফর্মটা কোথায় বাদ দিয়ে দিয়েছে, তো আমরাও বাদ দিয়ে দেবো। ওকে, আমরা সি অপশন নিয়ে নেবো। 28 চলে আসি। She said, I am going to Delhi to attend my friend's marriage. কি হবে? She said she was going to attend কার ফ্রেন্ড ম্যারেজ? হার ফ্রেন্ডস ম্যারেজ। স্যার she was going to attend, ঠিক আছে। I was, এটা তো স্যার প্রথমেই ভুল পেয়ে গেলাম। মাই ফ্রেন্ডস না স্যার, মাই ফ্রেন্ডস তো হার্স ফ্রেন্ডে চেঞ্জ হয়ে যাবে, ভুল। আওয়ার ফ্রেন্ড, ভুল। She said that she was going to Delhi to attend her friend's marriage. Option D correct. 29 চলে আসি। He said she has finished the painting. স্যার হ্যাজ জানি আমরা হ্যাড হয়ে যায়, তো হ্যাজ আছে কাটা। আর দেখি দ্য পেইন্টিং হ্যাজ আছে স্যার কাটা, দুটো অপশান স্যার পড়ে রইল। হি সেইড, শি হ্যাড, স্যার দ্যাটই তো নেই, কনজাংশন দ্যাট আছে, দ্যাট নেই, রাইট দিয়ে দিই। হি টোল্ড মি আই উইল কল ইউ লেটার, স্যার উইল আছে, উড হয়ে যাবে স্যার, ক্যান বাদ, কল মি বাদ, স্যার এটাতে উড আছে, এটাতে উড আছে। এবার দেখি হি টোল্ড মি দ্যাট, স্যার আই প্রোনাউনে কোনো পরিবর্তন করেনি, তো হি টোল্ড মি দ্যাট হি উড কল মি লেটার। দেখো 30টা ন্যারেশন কিন্তু আমরা করে নিলাম, খুব রিসেন্ট ইয়ারের ন্যারেশন কিন্তু আমি তো তোমাদের করিয়েছি, যেগুলো সিজিএল সিপিওর মতো এক্সামে এসেছে, সেই ন্যারেশনগুলো কিন্তু আমি তোমাদের করিয়েছি। তোমরা কি দেখতে পেলে, সেই ন্যারেশনগুলোও কিন্তু আমরা অতি সহজে করে নিতে পারবো যদি শুধুমাত্র আমরা কমন সেন্স আর টেন্সের জিনিসটা দিয়ে ইউজ করে থাকি। খুব জটিলে খুব বেশি নিয়ম কিন্তু লাগে না। সামনে সিপিওরও এক্সাম আসছে, হয়তো ডিসেম্বর বা জানুয়ারির শুরুতেই আমাদের হয়ে যেতে পারে, দিল্লি পুলিশের এক্সামের পরে বা আগে। এসএসসির ক্যালেন্ডারটা এখন একটু গড়বড় করছে, বাট তোমরা সবাই জানো সিপিওতে কিন্তু ভোরে ভোরে কিন্তু ন্যারেশন ভয়েস চেঞ্জ আসে। যদি প্রিলিমস পাস হয়ে যাও, দেন আমাদের ফিজিক্যাল এক্সাম হয়ে যায়, তারপরে মেন্স 200 নাম্বার আমাদের ইংলিশ আসে, যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভয়েস চেঞ্জ ন্যারেশন এসে থাকে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের অ্যাডভান্সের কিছু কনসেপ্ট করতে লাগবে, বাট 90% কোশ্চেন কিন্তু তখনও আমরা করে দিতে পারবো এভাবেই। চলে আসি পরের প্রশ্ন। দ্য এমপ্লয়ি সেইড, ডাবল ইনভার্টেড কমা, I somehow managed to submit the project last night. বলো কি হবে? স্যার ম্যানেজড আছে, কোন টেন্সে আছে? স্যার পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনাইট স্যার কিসে কনভার্ট হবে? স্যার পাস্ট পারফেক্টে কনভার্ট হবে। তো স্যার পাস্ট পারফেক্টও যদি হয়, পাস্ট পারফেক্টে হ্যাড তো আসার কথা কোনোভাবে, হ্যাড দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি। দেখি তারপর চেঞ্জ করার চেষ্টা করি। স্যার পুরোটা পড়বো না স্যার, লাস্ট নাইট, তো লাস্ট নাইট কী হয়ে যায়? দ্য প্রিভিয়াস নাইট, টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, তো দ্য প্রিভিয়াস নাইট আছে, আরে নেই, কাটা। এগিয়ে চলো। দ্য টিচার সেইড দ্যাট প্ল্যান্টস হ্যাভ লাইফ ইন দেম, 32, বলো কী হবে?
আচ্ছা, মনে রাখবে এই যাবতীয় যে সেন্টেন্সগুলো রয়েছে, যে প্ল্যান্টস হ্যাভ লাইফ ইন দেম, দ্য সান রোটেটস অ্যারাউন্ড দ্য আর্থ, এরকম যে দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, আমাদের এরকম যে যাবতীয় সেন্টেন্সগুলো রয়েছে, এইগুলোকে কিন্তু আমাদের কি বলে? ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথে কিন্তু আমাদের টেন্সের কোনো রকমের কোনো পরিবর্তন হয় না, মানে যেই টেন্স ছিল সেই টেন্সই থেকে থাকবে। এখানে দেখো দ্যাট প্ল্যান্টস আছে, এখানে এ প্ল্যান্ট করে দিয়েছে, ভুল হয়ে গেল আমাদের। আবার এখানে দ্য প্ল্যান্টস হ্যাড, এখানে আবার টেন্স চেঞ্জ করে দিয়েছে, ভুল হয়ে গেল। এখানে দেখো আবার টু অ্যাড করে দিয়েছে, ভুল হয়ে গেল। একটাই অপশান, প্ল্যান্টস হ্যাভ লাইফ ইন দেম, তা যখন পরিবর্তন হয়ে যাবে হবে প্ল্যান্টস হ্যাভ লাইফ ইন দেম, কোনো রকমের কিন্তু টেন্সে কোনো পরিবর্তন হবে না। রামু সেইড দ্যাট দ্য ডগ হ্যাড ডায়েড ইন দ্য ইভিনিং, কী হবে স্যার? হ্যাড ডায়েড আছে, এতবার আমরা করেছি স্যার হ্যাড ডায়েড মানে পাস্ট পারফেক্ট। কিসে চেঞ্জ হয়ে যাবে? ইনডাইরেক্টে ছিল, তো ডিরেক্ট আমাদের স্পিচে যদি নিয়ে আসি কিসে চেঞ্জ হয়ে যাবে স্যার? পাস্টে চেঞ্জ হয়ে যাবে। কি পাস্ট স্যার? সিম্পল পাস্টে চেঞ্জ হয়ে যাবে। তো শুধুমাত্র ডায়েড হয়ে যাবে। ওয়াজ ডায়েড ভুল, হ্যাভ ডায়েড ভুল, ডাই ভুল, একটাই অপশন, অপশন বি। হিজ সন থট ইফ মাই ফাদার কিপস গ্রিভিং লাইক দিস, গ্রিভিং মানে শোক পালন করা, দ্য ক্রপস উইল ডাই। বলো কী হবে? বলো কী হবে? স্যার আমরা তো বারবার উইল আর উড দেখে এসেছি, তো উইল আর উড দিয়ে স্যার ট্রাই করার চেষ্টা করি। উইল যখন দেখতে পেয়েছি তো স্যার একবার উডের অপশানটা করেই দেখি হয় নাকি। স্যার উইল ডাইটুকু শুধু যদি ধরি, উইল ডাই আমাদের উড ডাই হয়ে যাবে। স্যার উড ডাই একমাত্র এখানে পেলাম, এটাকে ধরে রাখি। উইল ডাই কাটা, উইল ডাই কাটা। উড হ্যাভ ডাইট স্যার না, উড হ্যাভ ডাইট বলে কোনো কিছু পড়িনি, উড ডাই অবধি ঠিক আছে স্যার, কাটা হয়ে গেল। এত বড় প্রশ্ন, এত কিছু রয়েছে, একটুখানি দিয়ে জাস্ট হয়ে গেল। দেখি পরেরটা। হিজ অ্যাংরি মাদার জিয়ার্ড অ্যান্ড আস্কড ওয়েদার হি সাপোজড দ্যাট হি নিউ বেটার দেন হিজ ওন ফাদার। বলো কী হবে অ্যান্সার? আচ্ছা জিয়ার্ড মানে কেউ জানো? জিয়ার্ড মানে কেউ জানো? জিয়ার্ডের সিনোনিম কেউ বলতে পারবে? জিয়ার্ডের সিনোনিম, জিয়ার্ড মানে হচ্ছে আমাদের বিদ্রুপ করা। জিয়ার্ড মানে কি? ব্যঙ্গ করা বা বিদ্রুপ করা থাকে না, সেটা, যেটাকে আমরা বলি মক করা, মক করা, জাইব, জাইব। বলো অ্যান্সার কী হবে? মেন তো এইটুকু স্যার আমরা বুঝতে পারলাম যে আস্কড আছে। আস্কড যেহেতু আমাদের জিনিসটা রয়েছে, তো জিনিসটা কোনো মতে আমাদের ইন্টারোগেটিভে ছিল, সেটাকে যখন কনভার্ট করেছে অ্যাসার্টিভে হয়ে গেছে। তো আমরা যখন জিনিসটাকে ফেরত নিয়ে যাব, তো তখন জিনিসটাকে আমাদের কিন্তু কিসে রাখতে লাগবে? আমাদের কিন্তু জিনিসটাকে তখন ইন্টারোগেটিভে রাখতে লাগবে। তো অপশানে স্যার একটাও ইন্টারোগেটিভ নেই, তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। যখন টাইপিং করতে গেছে, টাইপিং করতে গিয়ে আমাদের টাইপিংয়ের যিনি আছেন তিনি হয়তো ভুল করে ফেলেছেন। বাট আমরা স্যার এইটুকু তো চিনি যে ইন্টারোগেটিভে যে কোন থেকে থাকে, প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব বসবে। স্যার হেল্পিং ভার্ব তো বসেনি, অ্যাসার্টিভে দিয়ে দিয়েছে স্যার, এখানেও তাই কেস। স্যার এখানে হেল্পিং ভার্ব আগে বসেছে, এখানেও হেল্পিং ভার্ব আগে বসেছে। তো এই দুটোর মধ্যে থেকে স্যার আমরা দেখার চেষ্টা করবো কোনটাতে হয়। দেখি স্যার এই দুটোর মধ্যে থেকে কী হচ্ছে। ডি নম্বর পড়ি। ডু ইউ নো বেটার, ডু ইউ নো বেটার দ্যান ইউর ফাদার আই সাপোজ, ডু ইউ সাপোজ দ্যাট, ডু ইউ সাপোজ ইউ নো বেটার দ্যান ইউর ওন ফাদার। এই তো স্যার সঠিক অ্যান্সার পেয়ে গেছি। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। পরেরটা চলে আসি 36। দ্য কর্নেল said that it gave him great pleasure to be there that evening। আচ্ছা কর্নেল স্পেলিংটা মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু স্পেলিংসে জিজ্ঞাসা করে। বলো কী হবে অ্যান্সার? আচ্ছা স্যার এটা আমাদের ইনডিরেক্টে রয়েছে, তো ইনডিরেক্টে আমাদের ডিরেক্টে নিয়ে যেতে হবে, তো গেভ আমাদের গিভস হয়ে যাবে। তো গেভ কাটা, গেভ কাটা,
এখানে শেষ করে দিয়েছে কাটা, একটাই অপশন কারেক্ট। 37, হুররে আই হ্যাভ টপড অ্যাগেইন, হি সেইড, কংগ্রাচুলেশন সেইড আই। বলো কী হবে? একটুখানি অন্যরকম আছে, একটু টাফ আছে, বলো কী হবে? প্রথমটুকু করার চেষ্টা করি যে হি এক্সক্লেমড উইথ জয়, সে জয়ের সাথে বললো যে সে জিতে গেছে, সি এক্সক্লেমড উইথ জয়। দেখো হি এক্সক্লেমড উইথ জয় মাত্র একটা অপশানে রয়েছে, দ্যাট হি হ্যাড টপড অ্যাগেইন, আমরা এটা দিয়েও করতে পারতাম। দেখো হ্যাভ টপড হচ্ছে আমাদের, হ্যাড টপড হয়ে যাবে, এটা হচ্ছে না, এখানে টপড হচ্ছে না, হ্যাড টপড দুটো মাত্র অপশান আমাদের পড়ে রইল, তো এই অপশানটা আমাদের কারেক্ট হয়ে যাবে। সরি 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 ভুল বললাম, ভুল বললাম একটু, এখানে আমাদের একটু ইসেতে ভুল হয়ে গেছে, এখানে একটা ইয়ে পড়েনি, এখানে একটা আমাদের স্পেস পড়া উচিত, এটাই হবে, বাট এখানে একটা স্পেস পড়া উচিত। আই কংগ্রাচুলেটেড হিমের আগে একটা স্পেস পড়া উচিত, স্পেস পড়েনি, এখানে আমাদের অ্যান্ড যুক্ত হয়ে গেছে, তাই হবে না। দ্য টিচার অর্ডার্স মোহন নট টু টিয়ার অফ পেজেস ফ্রম হিজ নোটবুক, বলো কী হবে? কী করছে টিচার এখানে? টিচার মোহনকে অর্ডার করছে, টিচার মোহনকে অর্ডার করছে। আচ্ছা খেয়াল করবে এখানে কিন্তু সবকটা সিএসই আছে, মানে রিপোর্টিং ভার্বের টেন্সের ভিতরে কোনো কিছু পরিবর্তন হচ্ছিল না। দেখো এখানে অর্ডার্স রয়েছে সেই কারণের জন্য। তো কী হবে আমাদের? মাস্ট নট হবে না, লেট দ্য পেজেস নট বি টর্ন, স্যার এরকম কিছু হবে না, শুরু হবে না, তো ডোন্ট টিয়ার অফ পেজেস ফ্রম ইউর নোটবুক। পরেরটা আসি, দ্য কোচ আস্কড আস ওয়েন উই ওয়ার প্ল্যানিং টু বিগিন প্র্যাকটিস, ওয়েন উই ওয়ার প্ল্যানিং টু বিগিন প্র্যাকটিস। তো স্যার উই ওয়্যার আছে, তো কোথাও কি মনে হচ্ছে আর আসবে একটা, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, একটাই অপশান পড়ে রইল স্যার, সেটা হচ্ছে অপশান নাম্বার আমাদের সি। 40 চলে আসি, দে সেইড টু হিম ডু নট জাম্প ইন টু দ্য পন্ড টুডে। তো স্যার টুডে তো দ্যাট ডে হয়ে যায়, দ্য সেম ডে হয় না, প্রিভিয়াস ডে হয় না, ইজিলি দেখে আইডেন্টিফাই করে দিলাম, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখি কোনটা হবে। ডু নট জাম্প, স্যার ডু নট তো নট টু হয়ে যায়, মনে রাখবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা টু দিয়ে ভার্বের ফর্ম দিয়ে যুক্ত করে দিতে পারি, বাট যেটা আমাদের নেগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা নট টু ইউজ করি, তখন আমরা নট টু ইউজ করি। যেমন দ্য দে টোল্ড হিম নট টু জাম্প ইন টু দ্য পন্ড দ্যাট ডে। 41-এ চলে আসি, রেখা আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, রেখা আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, রেখা আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, বলো কী হবে? চলো আসি, তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সই আমাদের হয়ে যাবে। তো কি হয়ে যাবে আমাদের সেন্টেন্সটা? রেখা সেইড টু মি, রেখা সেইড টু মি, রেখা সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, যদি হোয়াট আর ইউ ডুইংকে আমরা কনভার্ট করি হোয়াট আর ইউ ডুইং হয়ে যাবে হোয়াট আই ওয়াজ ডুইং। রেখা সেইড টু মি কোথায় আছে? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং কোথায় আছে? হোয়াট আর ইউ ডুইং, তো পেয়ে গেছি 41 আমাদের এ। আচ্ছা 42-তে আসি, দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলজার্স ফলো দ্য এনিমি। তা ক্যাপ্টেন কী করছে? ক্যাপ্টেন কী করছে? সোলজার্সদেরকে কী করছে? রিকোয়েস্ট করছে নাকি চার্জ করছে? কোনোটাই না স্যার, কমান্ড করছে। দ্য ক্যাপ্টেন কমান্ডেড হিজ সোলজার্স টু ফলো দ্য এনিমি, একদম ঠিক স্যার। কিসে আছে স্যার? ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এতক্ষণ ধরে অনেকগুলো এক্সাম্পল দেখেছি ইম্পারেটিভে। 44, শ্যাঙ্কি সেইড আই উইল বি ডিসপোজিং অফ দ্য ওল্ড আইফোন নেক্সট ওয়েনসডে। আই উইল বি, স্যার উইল আছে, উড হয়ে যাবে স্যার, তিনটেতেই উড দেখতে পাচ্ছি, এটাতে উইল আছে, এটা স্যার ক্রস দিয়ে দিই, দেখি স্যার বাকিগুলো কি হতে পারে। স্যার উডের পরে আবার হ্যাভ বিন দিয়েছে, এটাও ভুল হয়ে গেল।
দেন স্যার দুটো সেন্টেন্স পড়ে রইল। শ্যাঙ্কি said that he would be disposing of the old iPhone the following Wednesday, নাকি শ্যাঙ্কি said that he would be disposing of the old iPhone the following Wednesday? স্যার এখানে তো ডিসপোজিং অফের পরে একটা অফ আছে, এখানে দুটো অফ কী করে হয়ে গেল? হয়ে গেল এই নম্বর আমাদের কারেক্ট। 44 রাকেশ said wow what a beautiful house, what a beautiful house, এক্সক্লামেটরি সেন্টেন্স এগুলোকে আমাদের বলে, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এগুলোকে আমাদের অ্যাসার্টিভে কনভার্ট হয়ে যাবে। মনে রাখবে হোয়াট আ বিউটিফুল হাউস এটা কিন্তু কনভার্ট হয়ে গেলে এটা ভেরি যুক্ত হবে, যে ইট ওয়াজ আ বিউটিফুল হাউস হবে, বা ভেরি বিউটিফুল হাউস হয়ে যাবে। কখনো ভেরি থাকে, কখনো ভেরি থাকে না। বলো এবার তাহলে কী হবে? বলো তাহলে আমার সবাই অ্যান্সার কী হবে? রাকেশ এক্সক্লেইমড দ্যাট, আচ্ছা উইথ সরো হবে কি না? কোনো দিক থেকে স্যার দুঃখিত লাগছে না। রাকেশ এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট মাস্ট বি, স্যার মাস্ট বি তো আসবেই না। রাকেশ এক্সক্লেইমড ইট ওয়াজ আ বিউটিফুল হাউস। 45 হি সেড টু দ্য মেকানিক উইল you have the car ready by tomorrow morning, by tomorrow morning? স্যার উইল আছে, উড হবে, উইল স্যার দুটো অপশান পড়ে রইল, একটা আর এই দুটোর মধ্যে আবার স্যার দেখতে লাগবে। দেখো এর মধ্যে দুটোর মধ্যে কোনোটা হবে নাকি? আচ্ছা স্যার টুমরো মর্নিং আছে, টুমরো তো দ্য নেক্সট ডে হয়ে যায়, তা দ্য ফলোয়িং মর্নিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 46 অনিল said to রিয়া I know where everything is kept in the kitchen, বলো কি হবে? চেয়ারটায় বড্ড আওয়াজ করে, চলো দেখি এবার কি হয়ে যাবে। আচ্ছা স্যার নো আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে নো রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তো স্যার চেঞ্জ হয়ে যায় পাস্ট ইনডেফিনাইট টেন্সে। ভুল স্যার দুটো অপশান পড়ে রইল, একটা নিউ আর একটা নিউ। ঠিক আছে স্যার ইজ কেপ্ট তো ওয়াজ কেপ্ট হয়ে যাবে, ইজ কেপ্ট এখানে কি করছে? এগিয়ে চলো। আই সাজেস্টেড টু মাই ব্রাদার দ্যাট we should go to the hills, we should go to the hills for a change। আচ্ছা we should go to the hills for a change, বলো কি হবে? সবাই চেষ্টা করো। এই টাইপের আমরা আগেও করেছি, স্যার উই শুড দিয়ে আমরা প্রথমেও দেখলাম যে লেটাস যাবতীয় সেন্টেন্স থাকলে আমরা উই শুড যে করে থাকি। ইন্টারোগেটিভ স্যার কী করছে? হবে না, উই শ্যাল উই শুড কোনোটাই হবে না। লেটাস গো টু দ্য হিলস ফর এ চেঞ্জ। দ্য ওল্ড ম্যান প্রেড টু গড টু হেল্প হিম ইন হিজ আওয়ার অফ সরো। আওয়ার অফ সরো মানে দুঃখের সময়। আচ্ছা এটা কোন সেন্টেন্স রয়েছে কমেন্টে বলবে আমাকে, কোন সেন্টেন্স রয়েছে এটা? অ্যান্সার বলো আমি কী হবে? আচ্ছা মাস্ট আছে, মাস্ট তো স্যার আসার কথা না, মাস্ট থাকলে এখানেও আমি হেল্পিং ভার্বে মাস্ট মানে মোডালে মাস্ট দেখতে পেলাম না। ও গড এক্সট্রিমলি সরি, দ্য ওল্ড ম্যান সেইড ও গড হেল্প মি ইন হিজ। আচ্ছা ইন হিজ আমি তো হিজ না তারই সাথে করতে বলেছে, আমি যেহেতু কী যেন বলে চেঞ্জ করছি না, আমার যেহেতু এটা চেঞ্জ করা রয়েছে, তো ইন হিজ তো হবে না স্যার, ইন মাই হলেও হতে পারে। হেল্প মি, হেল্প হিম, স্যার হেল্প মি হবে, হেল্প হিম কেন হবে? হেল্প মি হবে, কারণ আমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি। পরেরটায় লেটাস, ওই যে লেটাস থাকলে কি হয়ে জানি আমরা, লেটাস থাকলে উই শুড চলে আসে, অবস্থা বুঝে অবশ্যই আসবে, উই না দিয়ে আসবে। তো এবার তোমরা সেটা দেখো কোনটা আসছে। দেখো লেটাসই রেখে দিয়েছে, কোনোটা চেঞ্জই করেনি, তো দুটো বাদ দিয়ে দিলাম, এটা টোল্ড হয়ে গেছে, তো একটাই অপশান পুরো রইল। তো তার ফ্রেন্ডকে বলছিল দ্যাট দে শুড লিভ ফর দ্য ট্রেক দ্য নেক্সট ডে,
50, চলো অর্ধেক আমরা পৌঁছে গেছি। 100টা টোটাল আমাদের প্রশ্ন আছে, তার মধ্যে 50 আমরা হাফ সেঞ্চুরি করে ফেলেছি। ইউ সেইড প্রিয়া কেপ্ট ওয়াচিং টেলিভিশন টিল হার মাদার এক্সপ্লোডেড হার। চলো চেষ্টা করো সবাই। তাহলে কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার? কেপ্ট ওয়াচিং আছে আমাদের, পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তো পাস্ট ইনডিফিনিট আমাদের কনভার্ট করলে কিন্তু হয়ে যায় পাস্ট পারফেক্টে, হ্যাড কেপ্ট। তো আমাদের ডি নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলে আসি পরেরটায়। আই আস্কড মাই ফ্রেন্ড হাউ ওয়ান কুড বি মেরি ওয়েন এভরিথিং ওয়াজ সো মেসড আপ। এটা মনে হয় মেরি হবে না, ম্যারিড হবে মনে হয়, মেবি মেরি হবে না, আমি একবার দেখে নিচ্ছি। আচ্ছা না, মেরি আমাদের এখানে একদম ঠিক আছে, মেরি আমাদের এখানে একদম ঠিক আছে। মেরি মানে হচ্ছে আমাদের এখানে জয় বোঝাচ্ছে, জয়ফুল, আনন্দিত, প্রফুল্লিত, সেটা আমাদের বোঝাচ্ছে। বলো, চেষ্টা করো সবাই, দেখি কি হয়। আচ্ছা, কুড আছে, আমরা স্যার দেখে বুঝতে পারছি যে ক্যান আসবে, সবকটাতে ক্যান দেখতে পাচ্ছি না স্যার, এখানে কুড দেখতে পাচ্ছি স্যার, এখানেও কুড দেখতে পাচ্ছি, দুটো অপশান পড়ে রইলো স্যার। এবার দেখি স্যার। আচ্ছা, এভরিওয়ান ওয়াজ আছে স্যার, এখানেও ওয়াজ আছে স্যার, ইজ হয়ে যাবে, এই তো পেয়ে গেলাম। চলো আসো পরেরটায়। হি সেজ দ্যাট হি উইল, আচ্ছা স্যার সেজ আছে, উইল আছে, উডে পরিবর্তন হয়নি, মানে যখন রিপোর্টিং ভার্বটা ছিল তখনও কিন্তু সেটা তাহলে আমাদের উইলেই থাকবে, তো কাটা। স্যার সেইড হয়ে গেছে, সেজ ছিল, কাটা। দেখি এবার কি আছে। হি সেজ আই উইল ক্লিয়ার অল মাই ডিউজ বাই নেক্সট উইক। হি সেজ দ্যাট আই উইল ক্লিয়ার অল হিজ ডিউজ বাই নেক্সট উইক। স্যার হিজ করে দিয়েছে, হিজটা তো করা উচিত ছিল না, হিজ করে দিয়েছে আমাদের ইসেতে, তো আই হয়ে যাবে আমাদের প্রোনাউন। আই উইল ক্লিয়ার অল মাই ডিউজ, নট হিজ ডিউজ। 53. Ankit said to Ashna, do you know that the annual meeting has been postponed? Do you know that the annual meeting has been postponed? বলো কি হবে অ্যান্সার? কোন টেন্সে রয়েছে আগে টেন্স আইডেন্টিফাই করো, টেন্স আইডেন্টিফাই করো, কোন টেন্সে রয়েছে? রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সে, রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স হয়ে যায় কি পাস্ট টেন্সে। স্যার ডু ইউ নো সেম টু সেম রয়েছে, হবে না। উড রয়েছে, হবে না। হ্যাড নোন, হবে না। একটাই রয়েছে পাস্ট টেন্সে, শি নিউ। স্যার পরেরটা চলে আসি। প্লিজ স্টে হিয়ার টু নাইট, আই সেইড টু হিম প্লিজ স্টে হিয়ার টু নাইট, মানে আমি রিকোয়েস্ট করছি, আমি পোলাইটলি রিকোয়েস্ট করছি। আক্সড হবে না, প্রথমেই কেটে দিয়ে আক্সড হবে না, তাহলে কী হবে দুটোর মধ্যে দেখি। চেষ্টা করো দুটোর মধ্যে কোনটা হয়। আই রিকোয়েস্টেড হিম টু প্লিজ, না প্লিজ তো আমাদের উঠে যাবে, তো একটাই অপশান পড়ে রইল। বড় জোর আমি লিখতে পারি আই রিকোয়েস্টেড হিম, এখানটা লিখতে পারি পোলাইটলি, আই রিকোয়েস্টেড হিম পোলাইটলি টু স্টে দেয়ার দ্যাট নাইট। পরেরটা চলে আসি। ঈশা টোল্ড শিবানী দ্যাট দে ডিড নট নিড টু বাই টিকিটস ফর দ্য ম্যাচ অ্যাজ শি হ্যাড বিন
গিভেন ফ্রি পাসেস ফর টু, কিসে রয়েছে আমাদের? ইনডাইরেক্টে রয়েছে, আমাদের ডাইরেক্টে করতে লাগবে। তো হ্যাড বিন কিন্তু আমাদের হ্যাজ বিন বা হ্যাভ বিন কোনো কিছু একটা হয়ে যাবে। তো হ্যাজ বিন বা হ্যাভ বিন খোঁজো কোথায় রয়েছে, যেখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন পেয়ে যাওয়া, সেটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। খোঁজো তাহলে কোথায় রয়েছে। স্যার আই অ্যাম কাটা, স্যার শি ওয়াজ গিভেন কাটা, হ্যাভ পাচ্ছি না স্যার, হ্যাভ পাচ্ছি না, এই যে স্যার হ্যাভ, কত অপশান? বি হয়ে গেল। এতটাই সোজা, এত বড় কিচ্ছু বললাম না, শুধুমাত্র এইটুকু দিয়ে আমরা কাজ চালিয়ে দিলাম। she exclaimed with regret that she had acted very foolishly, বলো কি হবে? হ্যাড আছে, তো অ্যাকচুয়ালি হ্যাভ থাকার কথা ছিল, তাহলেই আমাদের হ্যাড আসতে পারে, তো হ্যাভিং হবে না, তো বাকি তিনটাতে হ্যাভ রয়েছে। এবার চেষ্টা করো, দেখো উইথ রিগ্রেট যখন করেছে, উইথ রিগ্রেট আমরা কখন করি? যখন আমরা খুব ভুল করে ফেলি, মনে না, ইস ভুল করে ফেললাম, ইস মানে অ্যালাস, যখন ইস হয়ে থাকে, রিগ্রেট করে থাকি, তখন আমরা অ্যালাস সাউন্ড দিয়ে থাকি। তো অ্যালাস, হাউ ফুলিশলি আই হ্যাভ অ্যাক্টেড হলো। পরেরটায় আসি, শি সেইড ইফ অনলি আই কুড রিলিভ মাই পাস্ট, ইফ অনলি আই কুড রিলিভ মাই পাস্ট, ইফ অনলি আই কুড রিলিভ মাই পাস্ট। আচ্ছা কী হবে? শি উইশড দ্যাট শি কুড রিলিভ হার পাস্ট, কোনটা হবে? অপশন বি, কুড আছে, কুডই থেকে যাবে, শি কুড রিলিভ হার পাস্ট। চলে আসি পরেরটায় 58, শি সেইড 2 and 2 make 4, শি সেইড 2 and 2 make 4। আচ্ছা 2 and 2 make 4 আমাদের ইউনিভার্সাল সেন্টেন্স রয়েছে, তো আমরা জানি কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। হি সেইড দ্যাট 2 and 2 make 4 যেটা আছে সেটাই হয়ে যাবে। এসএসসির কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসএসসি কিন্তু এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেনেও জিজ্ঞাসা করে থাকে, সাবজেক্ট ভার্বেও করে থাকে, তোমরা পড়েছো নিশ্চয়ই পেয়ারগুলো, লাভ অ্যান্ড কম্প্যাশন, টাইম অ্যান্ড টাইড, লাইম অ্যান্ড সোডা, এরকম তোমরা পড়েছো, ব্রেড অ্যান্ড বাটার, এরকম অনেকগুলো কম্বিনেশান পড়েছো। বাট দুটো কম্বিনেশান, এই 2 and 2 আর হচ্ছে আমাদের এই টাইম অ্যান্ড টাইড, এই দুটোও কিন্তু আমাদের দুটো দেখতে প্লুরাল লাগছে, বাট সিঙ্গুলার হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি কাউন্ট হয়। বাট এসএসসি কিন্তু এই দুটোকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে না, তারা কিন্তু এগুলোকে প্লুরাল হিসেবেই কাউন্ট করে। তো দেখো মেক 4 দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্লুরাল যেহেতু সিঙ্গুলার, আমাদের কিন্তু মেক্স হওয়া উচিত ছিল। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমরা কিন্তু আর বলি না, তো এখানে কিন্তু মিক্স হওয়া উচিত ছিল। বাট এসএসসি কিন্তু মনে রাখবে 2 and 2 আর টাইম অ্যান্ড টাইডকে কিন্তু সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে না। 59-এ চলে আসি, হি সেইড ইটস বিন, আচ্ছা ইটস বিন মানে কি? ইট হ্যাজ বিন, ইনভার্সনে লেখা, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, বলো কী হবে? তা লাস্ট নাইট হয়ে যায়, তো দ্য প্রিভিয়াস নাইট কাটা ইয়েস্টারডে কাটা, আচ্ছা এইটুকুতেই হয়ে গেল, এইটুকুতেই আমাদের হয়ে গেল, হ্যাজ বিন হ্যাড বিন, আর এইটুকুতেই করতেও লাগলো না। হি সেইড আই বট দিস বুক ফর মাই ব্রাদার, হি সেইড আই বট দিস বুক ফর মাই ব্রাদার, কী হবে বলো? আচ্ছা বট আছে, কোন টেন্সে আছে? স্যার পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। কিসে কনভার্ট হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। কী হবে? হি সেইড দ্যাট, পাস্ট পারফেক্ট হলে একটা হ্যাড আসবে, নেই, একটাই টেন্স আছে, সেটা হচ্ছে আই হ্যাড বট, হি হ্যাড বট। আচ্ছা উই উইল হ্যাভ আ থরো রিসার্চ বিফোর ওপেনিং দ্য রুম, দ্য ইন্সপেক্টর টোল্ড হিজ সাবঅর্ডিনেটস, বলো কী হবে? চেষ্টা করো সবাই। আচ্ছা স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইল ছিল, দ্য ইন্সপেক্টর টোল্ড হিজ সাবঅর্ডিনেটস। স্যার উইল ছিল, এটুকু তো বুঝতে পারছি, উইল থাকলে আমাদের আমরা জানি উড হয়ে যায়। স্যার কী জানি আমরা, উইল থাকলে স্যার আমরা জানি উড হয়ে যায়, আপনি তো প্রথমেই শিখিয়ে দিয়েছিলেন, আমরা তো সেটা দিয়েই এতক্ষণ ধরে করে যাচ্ছি।
তো স্যার ক্যান উইল দেখেই বাদ করে দেবো। উড বি হ্যাভিং, বাবা উড বি হ্যাভিং, উড হ্যাভ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 62, the teacher said she had started the fight. The teacher said that, sorry, the teacher said comma double inverted comma she had started the fight. had started কিসে আছে আমাদের? পাস্ট পারফেক্টে আছে। আচ্ছা পাস্ট পারফেক্ট কি কোনো চেঞ্জ হয়? পাস্ট পারফেক্ট কি কোনো চেঞ্জ হয় না? পাস্ট পারফেক্ট কি কিন্তু কোনো চেঞ্জ হয় না। হ্যাজ হবে না, হ্যাড স্টার্টেড আছে, হ্যাজ স্টার্টেড, হ্যাড স্টার্টেড। দেখো এবার কী হয়। দ্য টিচার অর্ডার, অর্ডার তো বোঝাচ্ছেই না কোনো মতে, তো দ্য টিচার সেইড দ্যাট শি হ্যাড স্টার্টেড দ্য ফাইট। The ticket collector asked the passengers where their fare tickets were. Where their fare tickets were. ইনডিরেক্টে রয়েছে, ডিরেক্টে আমাদেরকে কনভার্ট করতে লাগবে। একদম ঠিক। where are your tickets? where are your tickets? একদম ডি নম্বর কারেক্ট। Mrs. Main said that she regretted having supplied us with an inferior brand of TV set and was ready to apologize for that. কি হবে বলো? আচ্ছা রিগ্রেটেড আছে মানে পাস্ট টেন্সে রয়েছে, মানে কিছুটা প্রেজেন্ট টেন্সে ছিল যেটা পাস্ট টেন্সে হয়ে গেছে। তো আই অ্যাম রিগ্রেটিং ভুল। দেখি এবার তাহলে কী হয়। আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড, না আই কী ছিল? শি রিগ্রেটেড হ্যাভিং সাপ্লাইড। আচ্ছা ঠিক আছে, হ্যাভিং সাপ্লাইড ছিল। দেখি তাহলে এবার চেষ্টা করে কোনটুকু বাদ দিতে পারি। এলিমিনেট করার চেষ্টা করবো আমরা, পুরোটা করতে যাব না, আমরা চেষ্টা করব এলিমিনেট করার, যে কোন জায়গাটুকুতে আমরা এলিমিনেট করতে পারবো। আচ্ছা ওয়াজ আছে, এখানে ভার্ব পেয়ে গেছে আরেকটা। ওয়াজ ছিল, আচ্ছা ওয়াজ ছিল মানে এখানে কোনো কিছু এম বা আরে কিছু একটা হয়ে যাবে। এখানে একটা এম পেলাম, এখানে একটা এম পেলাম, সরি এটা তো বাদ চলে গেল। এখানে একটা এম পেলাম, এখানেও একটা এম পেলাম। স্যার বাদ তো দিতে পারছি না এবার, তাহলে কী হবে দেখি। আই রিগ্রেট সাপ্লাইং ইউ। আচ্ছা স্যার হ্যাভিং সাপ্লাইড ছিল, হ্যাভিং সাপ্লাইড ছিল, সাপ্লাইং ইউ কী করে হয়ে গেল? তো এটা হবে না। আই রিগ্রেট টু সাপ্লাই, স্যার এটাও বাদ চলে গেলো, তো সি নম্বর আমাদের কারেক্ট হয়ে গেল। বিবিয়া আক্সড মি, সরি বিবিয়া আক্সড দ্য ডক্টর ইফ শি কুড। আচ্ছা স্যার কুড আছে, কুড তো আমাদের ক্যান হয়ে যায়, কুড, স্যার এটা ভুল হয়ে গেল। ক্যান আছে, স্যার এটাও ভুল হয়ে গেল। স্যার সরি ক্যান আছে, কুড আমাদের ক্যান হয়ে যেতে পারে। তো স্যার তিনটে অপশান পড়ে রইলো, দেখবো কুড গেট দ্য ডিসচার্জ ইন দ্য মর্নিং। বলো কী হবে? বলো কী হবে? আচ্ছা তো কী হয়ে যাবে? ক্যান আই গেট দ্য ডিসচার্জ ইন দ্য, ক্যান আই গেট দ্য ডিসচার্জ ইন দ্য মর্নিং, সেটা হয়ে যাবে শি কুড গেট দ্য ডিসচার্জ ইন দ্য মর্নিং। তো অপশন এ কারেক্ট। পরেরটায় চলে আসি। শি আক্সড ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। তো লিভ আছে প্রেজেন্ট টেন্সে, কী হয়ে যাবে? পাস্ট টেন্সে। হ্যাড লিভড হবে না, হ্যাড বিন লিভিং হবে না, এইটা হতে পারে বা এইটা হতে পারে, চেষ্টা করো। শি আক্সড মি, দেখো আক্সড টোল্ডে চেঞ্জ করে দিয়েছে, তো অপশন ডি কারেক্ট। আনন্দ সেইড দ্যাট হি ওয়াজ ফিলিং স্লিপিং, কী হবে বলো? আনন্দ সেইড দ্যাট শি ওয়াজ ফিলিং স্লিপি। আচ্ছা ওয়াজ আছে, ওয়াজ কিন্তু এম বা ইজ বা আরে কনভার্ট হয়ে যাবে কেন? স্যার কারণ এটা ইনডাইরেক্ট, আমরা করবো কিসে? ডাইরেক্টে। দেখি তো স্যার এটাও ওয়াজ আছে কাটা, এটাও ওয়াজ আছে কাটা, এটা এম আছে, বাট এটাতে স্যার শেষ করে দিয়েছে, হয়ে যাবে ডি নম্বর কারেক্ট। বিডিং ফেয়ারওয়েল টু মি মাই জুনিয়র্স উইশড মি আ ব্রাইট অ্যান্ড সাকসেসফুল কেরিয়ার অ্যাহেড। 68 বলো। মাই জুনিয়র্স এনকোয়ারি করেছিল। সেইড টু দেমসেলস, তাদের কী বলেছিল? সেইড টু মি আর উইশ মি, কী হবে? সেইড টু মি। স্যার উইশ মি কেন হবে না? স্যার একটু আগেই তো বললাম আমাদের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেই ভার্বটা আমাদের পাস্টে হতে লাগবে, তাহলেই ভিতরের টেন্সের পরিবর্তন হবে। ভিতরের টেন্স উইশ ছিল, উইশড হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, তার মানে এখানেও সেড হতে লাগবে। হতে পারে কিছুটা কনফিউশন হচ্ছে, হতে পারে একটুখানি টাফ লাগছে, শেষ হয়ে যাওয়ার পরে দরকার পড়লে জায়গাটা আবার দেখো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলো, বাট
যারা কোনো দিন ন্যারেশন পড়োনি তাদেরকে কিন্তু এই এলিমিনেশনের মেথড বা এইভাবে করতে তাদেরকে কিন্তু প্রবলেম হবে। তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ শিখে শিখে আসতে লাগবে। যারা অলরেডি করে ফেলেছে তারা কিন্তু ঝালাই করে নিচ্ছে, তুমি কিন্তু সে জায়গাতে করতে পারবে না। আচ্ছা, আমাদের নেক্সট অ্যাসপিরেশনসের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের পুরো ডাব্লিউবিবির প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানে তোমাদের যেই ভিডিওসগুলো রয়েছে সব আপলোড করা রয়েছে, তো সেখানে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্নে চলে আসি। প্রেম সেইড দ্যাট হি হ্যাড বিন লিসেনিং টু মিউজিক ফর অ্যান আওয়ার। হি হ্যাড বিন আছে, তো হ্যাড বিন আমাদের কী হয়ে যাবে, হ্যাজ বা হ্যাবে হয়ে যাবে। তো হ্যাড পড়ে রয়েছে, কেটে দিই। আচ্ছা, হি প্রোনাউনের কোনো পরিবর্তন করছে না, তো অপশন হয়ে যাবে আই হ্যাভ বিন লিসেনিং টু মিউজিক। হি সেইড আই উইল সি ইউ নাও, স্যার উইল আছে, উড মাত্র একটাতেই আছে, আমরা জানি উইল উডে পরিবর্তন হয়ে যায়। স্যার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, করো। অরবিন্দ সেইড লেট আস ওয়েট ফর দ্য ক্যাব। কতগুলো করলাম আমরা এই সেম টু সেম টাইপ, দেখো কত রিপিটেশন পাচ্ছ, দেখো। তো অরবিন্দ আমাদেরকে প্রপোজড দিয়েছিল দ্যাট দে শুড ওয়েট ফর দ্য ক্যাব, এ দেখো শুডের পরে আবার হ্যাজ দিয়েছে। আরিয়া সেইড আই অ্যাম ভেরি বিজি নাও, তো অ্যাম কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াজে। কাটা ওয়াজ দুটোতেই আছে। আচ্ছা, ওয়াজ বিং ভেরি বিজি। 73 মাধব অ্যাপ্লাউডেড হার সেইং দ্যাট শি হ্যাড ডান ওয়েল, বলো। শি হ্যাড ডান ওয়েল। দেখি কি হয়। তো মাধব অ্যাপ্লাউডেড হার সেইং দ্যাট শি হ্যাড ডান ওয়েল। মাধব সেইড, আচ্ছা অ্যাপ্লাউড করি যখন আমরা, তখন আমরা কি ইউজ করি, আমরা বলি ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রাভো তুমি অনেক ভালো করেছো, এটা আমরা বলে থাকি। মাধব সেইড দ্যাট শি হ্যাড ডান, আছে হ্যাড ডান আমরা জানি কিসে কনভার্ট হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজে হয়ে যাবে, ইউ বিন হবে না। ইউ হ্যাভ ডান ওয়েল, দেখি সে আছে, দেখতে পাচ্ছি সে থাকলে কিন্তু হবে না, আমাদের সেইড লাগবে। মাই সন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট। ওয়াজ ছিল মানে আগে ইজ ছিল, পরবর্তীকালে সেটা কিন্তু ওয়াজ হয়ে গেছে। আচ্ছা স্যার ইজ আছে, এটা কি হতে পারে, একদমই হবে না। এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয়, যে হোয়াট অ্যান অ্যাস্টোনশিং পিকচার দিস ইজ, বা হোয়াট আ বিউটিফুল পিকচার দিস ইজ, এরকমভাবে শুরু হয় আমাদের সেন্টেন্সগুলো। এটাও ওয়াজ আছে, কাটা। আচ্ছা ওয়াজ আছে কাটা হয়ে গেল। এটা মাই সন সেইড কমা ডবল ইনভার্টেড কমা হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ সাইট ইট ইজ, এক্সক্লেমেটরি সাইন। পরেরটায় চলে আসি। দ্য সেইড মানে কেউ বলতে পারবে সেজ মানে কি, সেজ মানে হচ্ছে আমাদের মুনি বা ঋষি, সেজ বা আমাদের সেইন্ট। আচ্ছা আমাকে কেউ কমেন্টে বলবে তো ব্লাসফেমি মানে কি, আর বলো অ্যান্টাগনিস্ট মানে কি কমেন্টে আমাকে জানিও তো। আবার অ্যাথেইস্ট মানেও জানিও, অ্যাথেইস্ট। আচ্ছা পলিথেইজম মানে জানিও, কমেন্টে বলবে আমায় সবাই, দেখি কার কতদূর ভোকাবস রেডি হয়েছে। পলিথেইজম মানে কি, পলিগ্যামি মানে কি, চলো 11টা মানে আমাকে বলবে কমেন্টে, পরপর লিখে বলবে, একটা দুটো না, পরপর সবকটা যে পারবে বলবে, আমি কমেন্টটাকে লাইক করে দেবো এবং পরের দিন তোমার কমেন্ট আমি পরের নেক্সট ওয়ান শট ভিডিওতে দেখাবো। আচ্ছা, দ্য সেজ সেইড ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, 75 বলো।
তো আমাদের ইউনিভার্সাল ট্রুথ আছে, তো ইউনিভার্সাল ট্রুথ আমাদের কিন্তু চেঞ্জ হয় না। প্রপোজড ডিসপোজ দেখো টেন্সের পরিবর্তন করে দিয়েছে, টেন্সের পরিবর্তন করে দিয়েছে, আমাদের হবে না। প্রপোজেস অ্যান্ড ডিসপোজেস আছে, একটাই অপশান এ। 76 চলে আসি। দ্য ফাদার সেড টু হিজ ডটার ইয়োর মাদার উইল বি ওয়েটিং ফর মি, ইয়োর মাদার উইল বি ওয়েটিং ফর মি। আচ্ছা উইল বি আছে, উড বি হয়ে যাবে, হচ্ছে না, হচ্ছে না, উড বি দুটো জায়গায় আছে। দেখি এবার। দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট দ্যাট হার মাদার, বাবা তার মেয়েকে বলছে যে তার মা, হার মাদার, তো অপশন আমাদের বি কারেক্ট। দ্য মেয়র সেড টু হিজ মার্শালস ডোন্ট কন্ডাক্ট এনি ড্রিল টুমরো, দ্য মেয়র সেড টু দ্য মার্শালস ডোন্ট কন্ডাক্ট এনি ড্রিলস টুমরো, তো কী করছে, অর্ডার দিচ্ছে। দ্য মেয়র অর্ডার দ্য মার্শালস নট টু কন্ডাক্ট এনি ড্রিল দ্য নেক্সট ডে, প্রিভিয়াস ডে টুমরো তো হবে না, বোঝা গেল। দ্য নেক্সট ডে নট টু কন্ডাক্টেড আছে, কন্ডাক্টেড হয় না কিন্তু, মনে রাখবে টু এর পরেও কিন্তু ভার্বের সবসময় বেস ফর্ম বসে, বয়ফ্রেন্ড না, বেস ফর্ম বসে। 78 মাই মাদার সেইড আই অ্যাম মিটিং ইউর ফাদার টুডে, আই অ্যাম মিটিং ইউর ফাদার টুডে, আই অ্যাম মিটিং ইউর ফাদার টুডে, সবার আগে তো টুডে দ্যাট ডে হয়ে যায়, তো এটা কাটা। আচ্ছা আই অ্যাম, তো আই ওয়াজ হয়ে যাবে বা শি ওয়াজ হয়ে যাবে, ওয়্যার কাটা, হ্যাজ বিন কাটা, শি ওয়াজ মিটিং মাই ফাদার দ্যাট ডে। 79 দ্য সার্জন সেজ ইউ শুড, আচ্ছা দেখো সার্জন সেজ আছে, তো ভিতরে পরিবর্তন হবে না, এমনিতেই শুড আছে, শুড থাকলে এমনিতেই পরিবর্তন হয় না, যদি এখানে সেড থাকতো তাহলেও পরিবর্তন হতো না, তো শ্যাল হয়ে গেল কাটা। দেখি বাকিগুলোতে দেখি, দ্য সার্জন সেইড দেখো এখানে চেঞ্জ করে দিয়েছে, এই কারণের জন্য কাটা। এখানে দেখো কোনো কনজাংশন অ্যাড করেনি, কাটা। আই শুড আবার হ্যাভ লাগিয়ে দিয়েছে, কাটা। দ্য সার্জন সেজ দ্যাট আই শুড গেট অ্যানেস্থেসিয়া ফর দ্য সার্জারি, আচ্ছা অ্যানেস্থেসিয়া স্পেলিংটা ইয়ে করে রাখবে, পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, অ্যানেস্থেসিয়াস যে স্পেলিংটা রয়েছে সেটা। আচ্ছা দ্য স্টুডেন্ট সেইড টু হার I don't remember your name, the student said to her, the student told her, the student told her, তো এই দুটো তো প্রথমেই ভুল হয়ে গেল। that I don't remember your name, that he বা she did not remember, এ দেখো don't did not হয়ে যাবে, do not আছে, ভুল। 80 আমরা ক্রস করে ফেলেছি অলরেডি, দেখো কতটা ইজিলি, একটা দুটো একটু হার্ড ছিল যেটা আমাদের করতে একটু টাফ লেগেছে, বাট এমনও টাফ নয় যে আমরা করতে পারবো না, বাট বাদ বাকিগুলো কিন্তু খুব সহজে আমরা এলিমিনেশন মেথড দিয়ে করে ফেলতে পেরেছি। আচ্ছা এলিমিনেশন মেথড কি কোনো মতে তুক্কা মেথড না, কিন্তু এটা কিন্তু তোমার তুমি জিনিসগুলো জানো, বাট পরীক্ষার সময় কম সময়ের মধ্যে আমি কী করে এলিমিনেট করব, তুমি কিন্তু নিয়ম না জেনে করতে পারবে না। আমরা কিন্তু টেন্সের নিয়ম জানি, সমস্ত নিয়ম জানি বলেই করতে পেরেছি। পরেরটায় আসি। She said to her, please pay attention to the details, আচ্ছা প্লিজ আছে যখন আমরা বুঝতে পারছি রিকোয়েস্ট করছে, তো কমান্ড তো করছে না, কাটা। বাকিগুলো ট্রাই করে দেখো। আচ্ছা স্যার হারের পর তো আপনি বললেন একটু পরে আমাদের সবথেকে সোজা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে স্যার কিচ্ছু করতে হয় না, টু এর পরে বেস ফর্ম বসিয়ে দিতে লাগে, তো স্যার এখানে টু তো আসেইনি, কাটা। স্যার এখানেও তো দেখতে পাচ্ছি হারের পর আবার দ্যাট এসেছে, তারপরে টু, তো স্যার সি নাম্বার কারেক্ট। শি সেইড দ্যাট শি উড নট বি কামিং টু দ্য স্কুল দ্যাট ডে, স্যার উড আছে স্যার, মাস্ট হবে না, মে হবে না, স্যার দুটো অপশান পড়ে রইল, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। দেখি স্যার কোনটা হলেও হতে পারে, কোনটা হবে না। এবার স্যার প্রোনাউন চেঞ্জে দেখি, শি উড বি কামিং মানে আই উইল নট বি কামিং টু দ্য স্কুল টুডে, সেইটা হয়ে যাবে, কিন্তু শি উড নট বি কামিং, ডি। 83-তে চলে আসি। শুভম সেইড দ্যাট হিজ ফাদার ওয়াজ প্লেয়িং, আচ্ছা ওয়াজ প্লেয়িং ইজ প্লেয়িং হয়ে যাবে, ওয়াজ প্লেয়িং হ্যাড প্লেয়িং প্লেড ইজ প্লেয়িং। 84 বলো। শি সেইড দ্যাট হি উড বি টেকিং আ লিভ অফ অ্যাবসেন্স ফর 2 weeks অ্যাজ দেয়ার হ্যাড বিন আ ডেথ ইন হিজ ফ্যামিলি। আগে ভার্বে লক্ষ্য করে দেখো, হ্যাড বিন আছে আর উড আছে, তো উড হচ্ছে আমাদের কি হয়ে যাবে, উইল হয়ে যাবে, তো এটা তো কাটা হয়ে গেল। হ্যাড বিন আমাদের হ্যাজ বিন হয়ে যাবে, দেখো হ্যাজ বিন, রাইট।
পরেরটা চলে আসি। আই হ্যাভ হার্ড দ্য পডকাস্ট বিফোর, নিতা সেজ, বলো। আচ্ছা, হ্যাড আছে, কাটা। স্যার হ্যাভ আছে, হ্যাড হবে না? হবে না কেন? রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে স্যার, পাস্ট টেন্সে না থাকলে চেঞ্জ হয় না। রাত্রেবেলা কেউ ঘুম থেকে তুলেও জিজ্ঞাসা করলে কিন্তু নিয়মটা যাতে মনে থাকে। আই হ্যাভ হার্ড, তো আই হ্যাভ হার্ডই হয়ে যাবে। নিতা সেজ, স্যার নিতা সেইড দিয়ে দিয়েছে, শেষ ছিল সেইড দিয়ে দিয়েছে, ভুল, শেষই থাকবে। আচ্ছা হ্যাভ ছিল স্যার, ইজ করে দিয়েছে, কোনো দরকার? যা ছিল তাই রেখে দিই স্যার, কোনো দরকার এসব করার? শি সেইড আই উইল গো টু ইন্দোনেশিয়া টুমরো। প্রথমে চেক করি সেইড আমাদের রিপোর্টিং যে ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে রয়েছে, হ্যাঁ রয়েছে, তাহলে উইল উড হয়ে যাবে স্যার, উইল উড হয়ে যাবে, সবকটাই স্যার উড রয়েছে। কী করে দেখবো স্যার? এই যে স্যার টুমরো নেক্সট ডে দেয়নি এরা, টুমরো নেক্সট ডে দেয়নি স্যার, দুটো অপশন পেয়ে গেলাম। আচ্ছা উইল গো, উড গো হয়ে যাবে, উড বি গোয়িং, এটা আবার কেমন? উড গো। দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য ম্যাচ। দ্য টিচার আস্কড মি মানে দ্য টিচার সেইড টু মি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। বলো, দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য ম্যাচ। দেখো ভার্ব কী আছে, দেখো চেষ্টা করো। আই হ্যাড সিন আছে, আই হ্যাড সিন আছে। আচ্ছা দুটো ক্ষেত্রে আমাদের হতে পারতো, যদি আমাদের এক প্রেজেন্ট পারফেক্ট হতো যে হ্যাভ সিন লেখা থাকতো তাহলেও হ্যাড সিন হতো, আর আমাদের যদি পাস্ট ইনডিফিনাইট হয়ে থাকে তাহলেও হ্যাড সিন হতে পারে। পাস্ট ইনডিফিনাইট যদি আমাদের হয়ে থাকে, আচ্ছা ডিড ইউ সিন হয় না, ডিড ইউ সিন বলে কোনো কিছু হয় না, ডিড ইউ স বলেও কোনো কিছু হয় না, ডিড ইউ হ্যাড স বলেও কোনো কিছু হয় না, ডিড ইউ সি দ্য ম্যাচ হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট। ডিড ইউ সি, যে ডিড প্লাস সাবজেক্ট তারপরে ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম বসে, ডু প্লাস সাবজেক্ট তারপরেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মনে রাখবে। 88, হু ইজ ইট? বিক্রম আস্কড হিজ ইউফোরিয়া ফিডিং। আচ্ছা ইউফোরিয়া মানে কি? ইউফোরিয়া মানে কি কমেন্টে জানাও, ইউফোরিয়া মানে কি? ইউফোরিয়া দুটো সিনোনিমস কমেন্টে লেখো, ইউফোরিয়া 2-3টে সিনোনিমস। আচ্ছা হু ইজ ইট কিন্তু হু ওয়াজ হয়ে যাবে, ইজ আছে তো আমাদের ইজিলি ওয়াজ হয়ে যাবে। দেখি কোনটাতে আমাদের ওয়াজ আছে, কোনটাতে আমাদের ওয়াজ নেই, চেষ্টা করো। তো স্যার দেখতে পাচ্ছি এ নম্বর যে অপশানটা রয়েছে ইজ রয়েছে, হবে না, এটাও ইজ রয়েছে, হবে না, দুটো পেয়ে গেলাম স্যার। এবার পড়ি, অ্যাজ ইজ ইউফোরিয়া ফেডেড বিক্রম আস্ক। স্যার আস্কস রিপোর্টিং ভার্ব আস্ক করে দিয়েছে, অপশান ডি কারেক্ট। রাহুল আস্কড মি আর উই গোয়িং টু নিউ ইয়র্ক নেক্সট ইয়ার, আর ইউ গোয়িং টু নিউ ইয়র্ক নেক্সট ইয়ার? রাহুল আস্কড মি ইফ, স্যার এটা ইফ আসবে স্যার, দ্যাট 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 ইফ একটাতে মাত্র আছে। প্রীতম সেইড দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি। আচ্ছা হ্যাড স্লেপ্ট আছে কিন্তু চেঞ্জ হবে না কোনো রকমে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ স্লেপ্ট আছে, কাটা, 3টে পেয়ে গেলাম। এবার দেখি হ্যাড বিন স্লিপিং, চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে গেল, হ্যাড স্লিপ, হ্যাড স্লিপ আবার কোন টেন্স? হ্যাডের পরে তো ভার্বের থার্ড ফর্ম হওয়ার কথা। শি সেইড টু হার মেড ক্লিন দ্য ইউটেন্সিলস প্রপারলি, ক্লিন দ্য ইউটেন্সিলস প্রপারলি, ইউটেন্সিলস মানে কি? বাসনপত্র। কী হবে? শি অর্ডার্ড হার মেড টু ক্লিন দ্য ইউটেন্সিলস প্রপারলি। 91-এর অ্যান্সার হবে আমাদের এ, শি অর্ডার্ড দ্য হার মেড টু ক্লিন দ্য ইউটেন্সিলস প্রপারলি। রবি সেইড আই মে সেল দিস টাই, মে আছে কি হয়ে যাবে? মাইটে, কাটা কাটা, দুটো অপশান পড়ে রইল, আই হচ্ছে হি হয়ে যাবে, হি মাইট সেল দ্যাট টাই। 93, মিরান্ডা সেইড টু হার টিচার আই ওয়াজ সিক ফর আ ডে, I was sick for a day. মিরান্ডা
said to her teacher. আচ্ছা I was sick আছে কিসে আছে আমাদের পাস্ট ইনডেফিনাইটে আছে কিসে কনভার্ট হয়ে যাবে পাস্ট পারফেক্টে হয়ে যাবে হ্যাজ বিন ভুল 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 একটাই পাস্ট পারফেক্টে আছে 94 নন্দিনী সেইড আই বট আ পেন ইয়েস্টারডে আচ্ছা ইয়েস্টারডে কিন্তু দ্য প্রিভিয়াস ডে হয়ে যায় তো ইয়েস্টারডে দেখে কাটা দিয়ে দিই আগেই আই বট আ পেন বট মানে পাস্ট ইনডেফিনাইটে আছে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায় এতক্ষণ আশা করি মনে হয়ে গেছে ডিড বট হবে না হ্যাড বট হ্যাড ব্রট এখন ঠিক আছে নন্দিনী সেইড এখানে শেষ করে দিয়েছে কাটা বি নম্বর সঠিক 95 মাই ব্রাদার সেইড টু মি ডোন্ট প্লে ইন দ্য রেন মাই ব্রাদার সেইড টু মি ডোন্ট প্লে ইন দ্য রেন কী হবে মাই ফাদার ফরবেড মি টু প্লে ইন দ্য রেন আচ্ছা ফরবেড আচ্ছা স্যার বলবে স্যার ফরবেড করছে আমাকে রেনে খেলতে যাওয়ার কথা বলছে না ফরবেড মানে কিন্তু বারণ করা যখন এইখানে নেগেটিভে থেকে থাকবে পরের সেন্টেন্সটা কিন্তু পজিটিভে থেকে থাকবে এটা পজিটিভে থাকলে এটা কিন্তু নেগেটিভে থাকবে তো ফরবেড মানে অলরেডি যখন বারণ করে দিয়েছে তো বাংলা করলে কী হবে আমার ভাই আমাকে বারণ করেছে রেনে খেলতে যাওয়ার জন্য 96 সো হেল্প মি হেভেন দ্য ম্যান ক্রাইড I shall never lie again. I shall never lie again. বলো কি হবে আচ্ছা শ্যাল শুড হবে না বলে দিয়েছিলাম কিন্তু উড হয়ে যাবে তো দেখো উড কোথায় আছে এখানে উড পাচ্ছি না উড পাচ্ছি না উড পাচ্ছি না এখানে মাত্র পেলাম উড ব্যাস উড পেয়ে গেলাম তো হয়েই গেল 97 চলে আসো I said to Mohan he has a গ্রিন বুক আচ্ছা হ্যাজ আছে হ্যাড হয়ে যাবে হ্যাজ হবে না হ্যাড হ্যাড হতে পারে দেখি হতে পারে নাকি হ্যাভ হবে না দুটো অপশান পড়ে রইল এ আর সি আমাদের অপশান পড়ে রইল কী হবে স্যার অবভিয়াসলি হ্যাড হ্যাড হবে না আমাদের হ্যাড হয়ে যাবে আচ্ছা কমেন্টে আমাকে বলো হ্যাড হ্যাড বলে কি কোনো কিছু হয়ে থাকে হ্যাড হ্যাড কি আমি ইউজ করতে পারবো কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টকে আমি হ্যাড হ্যাড ইউজ করতে পারবো আমি একটা সেন্টেন্স লিখে দেখাবো এটা করো তারপর আমি লিখে দেখাচ্ছি আই ওয়ান্ট রিতা নট টু বি লেট দ্য নেক্সট ডে I had had my dinner. I had had my dinner. কমেন্টে আমাকে বলবে এটা কি কারেক্ট সেন্টেন্স কমেন্টে আমাকে বলবে এটা কি কারেক্ট সেন্টেন্স আচ্ছা আই ওয়ান্ট রিতা নট টু বি লেট দ্য নেক্সট ডে আই ওয়ান্ট রিতা নট টু বি লেট নেক্সট ডে কী হবে আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো 99 she said impatiently I don't need any help আচ্ছা don't আছে don't কি হয়ে যাবে don't did not হয়ে যাবে does not don't দেখো did not 100 নম্বরে চলে আসি and the last one আমাদের she said that something might be missing in there আচ্ছা might আছে may হয়ে যাবে দেখো তিনটেই কাটা চলে গেল একটা মাত্র অপশান আমাদের কিন্তু পড়ে রইল দেখো 100টা কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম কত সহজভাবে এলিমিনেশন মেথডের মাধ্যমে ভিডিওটা শেষ হয়ে গেলে আবার দেখবে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোডেড পেয়ে যাবে বারবার করে দেখবে যাতে মনে পড়ে যায় পিডিএফের সামনের দিকে যে টেন্স চেঞ্জের রুলগুলো দেওয়া রয়েছে প্রোনাউনের রুলগুলো দেওয়া রয়েছে এবং বাদবাকি যেই রুলগুলো দেওয়া রয়েছে একবার রিভাইজ করে নেবে যেই গ্রামারের বুক ফলো করে থাকো না কেন নিতু ম্যামের বই পিকে দে সরকার বা এনি অফ দ্য রিয়ান মার্টিন যেই বই ফলো করে থাকো না কেন বেসিক্স রুলগুলো একবার রিভাইজ করে নেবে নতুন কিচ্ছু পড়ার দরকার নেই যেটুকু পড়েছো বারবার পরীক্ষার এই লাস্ট এক মাসে সেগুলো রিভাইজ করে নেবে এই পিডিএফটা একবার রিভাইজ করে নেবে আর যেখান থেকে তুমি প্র্যাকটিস করেছো এখনও সেখান থেকে একবার দেখে নেবে আচ্ছা আগের দিন আমাদের লাস্ট আমাদের যে ওয়ান শট হয়েছিল সেই ওয়ান শটে আমাদের সায়নী রয় বলে একজন কমেন্ট করেছে অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল এবং আরেকটা আমাদের 42 আর্টিকেল সে আমাদের মেনশন করেছে তো
সেই কারণের জন্য তার কমেন্টটা বলেছিলাম, আমরা লাভ রিঅ্যাক্ট দিয়েছি এবং তার কমেন্টটা পরের দিনের ক্লাসে দেখানোর কথা বলেছিলাম, তাই আজকে রেখেছি। তোমরাও কিন্তু তোমার আজকে যে ভিডিও রয়েছে সেই ভিডিওর নিচে তোমরাও কিন্তু তোমাদের কমেন্টটাকে করতে পারবে, যে অ্যান্সারগুলো আমি চেয়েছি সেগুলো কমেন্ট করতে পারবে তোমাদের, তাহলে কমেন্টও আমরা পরের দিন দেখাবো। এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও এরপর তোমরা কোন ভিডিও চাও। এর যদি পার্ট 2 ভিডিও তোমরা চেয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে স্যার আমরা ভয়েস চেঞ্জের উপরে পার্ট 2 চাই, বা স্যার এটা ভোক্যাবসের পার্ট 2 করে দিলে আমাদের কুইক রিভিশন ভোক্যাবসের হয়ে যাবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এর পরের কোন ভিডিও তোমরা চাও। তো আপাতত আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। ভালো করে সবাই রিভিশন করো। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করা রয়েছে, এভাবে কীভাবে কনসিস্টেন্ট থেকে পড়বে। জানি খুব টাফ সময় চলবে, ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, পড়তে হয়তো ইচ্ছা করবে না, মনে হবে যাই একটু লেথার্জিক ফিল হবে, যে যাই একটু শুয়ে পড়ি, কাল পড়বো। বাট মনে রাখো এতদিন ধরে পরিশ্রম করে এসেছো, বহুদিন হয়ে গেছে তুমি করছো, আর কিছুটা দিন, আর একটা মাস, একটা মাস পরে যত খুশি নিজের মতো করতে পারবে, তখন কেউ তোমাকে বলবে না। ভালো করে রিভাইজ করতে লাগো, পড়তে লাগো। দেখা হচ্ছে পরের দিন। কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু এরপরে তোমরা কোন ভিডিও চাও, গ্রামারের কোন ভিডিও নিয়ে আসলে তোমাদের লাভজনক হবে, কমেন্টে অবশ্যই জানাবে। আর যে অ্যান্সারগুলো ছিলাম ওগুলো অবশ্যই কমেন্টে জানাবে। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই সবাইকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ।